নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি আজ তোমাদের জন্য নতুন একটা লাইভ নিয়ে। আর আজকে কিন্তু রয়েছে আমাদের পিওর লেদার ব্যাগসের কালেকশন। প্রচুর 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 লেদার ব্যাগের কালেকশন থাকবে। এমা আমি টিপ পরিনি না, গরুর মাঠের মতন কপাল চকচক করছে ওই জন্য। হ্যাঁ ভাল লাগছে, গড়ের মাঠের মতো চকচকে কপাল আমি দেখছি। হঠাৎ করে ভাবছি যে টিপ মিস করে গেছি। ওকে, সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ, সাউন্ডস অ্যান্ড ভিডিও যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে প্লিজ লাইভটা জয়েন করে যাও, কারণ আজকে কিন্তু লেদার ব্যাগের লাইভ রয়েছে। আর আজকে লেদার ব্যাগের প্রচুর 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 কালেকশন দেখাবো, ভ্যারাইটি অফ কালেকশনস দেখাবো লেদার ব্যাগের। ঝটপট করে লাইভটা জয়েন করো যারা যারা দেখতে পাচ্ছ। সব ব্যাগ দিয়েছো, এটা কই ক্রোকোডাইল ব্যাগটা, বিনা স্টিচের ব্যাগটা। আচ্ছা ছেড়ে ছেড়ে থাক, পরের দিন দেখাবো। তোমরা জয়েন করো, ততক্ষণ আমি লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে নিই। আগে দেখতে পাই লাইভটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই আছে, দেখা এবং শোনা যাচ্ছে প্রপারলি। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করে নেব। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ যারা লাইভটা জয়েন করছো। আমি একটু লিঙ্কটা শেয়ার করে নিয়ে আমি লাইভটা স্টার্ট করব। ওকে, আই এম ডান। জাস্ট একটুখানি বুকিং নাম্বারটা পিন পোস্ট করে নেব, শুরু করে দেব। বেল্টগুলো ওখানে ঢোকানো আছে। গড়ের মাঠ, এ বাবা এসব শোনা গেছে নাকি? ছি 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 ছি, আমি যা যা আমি বাই চান্স বলে দিয়েছি। ওরে বাবা, আমার কপাল দেখেছ? এক পাঞ্জা চওড়া কপাল আমার। বাপরে, কত কিছু যে লেখা আছে টপ টু বটম। বাপরে বাপরে বাপ, ভীষণ ভয় থাকি আমি যে আমার কপালে কি কি লেখা আছে। আর ওই টিপটা কপালের মাঝখানে না পড়লে আমার যেন মনে হয় বাপরে, এই থেবড়া কপাল নিয়ে আমি মানে কি যে করি। আচ্ছা কি গো, সাদা ব্যাগটা আছে 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 বাবা, সাদা ব্যাগ আছে, তোমার চিন্তা নেই, সাদা ব্যাগ আছে। আচ্ছা চলো লাইভটা স্টার্ট করব। প্রচুর প্রচুর ব্যাগ দেখাবো আজকে। হ্যালো সুপর্ণাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। কয়েকটা জিনিস লেদার ব্যাগের লাইভ শুরু করার আগে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে লেদার ব্যাগে ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে, তোমাদের একবারে পেমেন্ট করার কোনো দরকার নেই, তোমরা ইনস্টলমেন্টে ব্যাগ পারচেস করতে পারো। সেকেন্ড থিং হচ্ছে, হ্যালো তুলসীদি, সেকেন্ড থিং হচ্ছে যে ইনস্টলমেন্টের ব্যাপারটাই একটু ডিটেলে ছোট্ট করে বলে দেবো, ডিটেলে বলবো বাট ব্রিফ। সেটা হচ্ছে যে ইনস্টলমেন্ট যে ব্যাগের, যেসব ব্যাগের প্রাইস 1400 টাকার নিচে, 1400 টাকার থেকে কম যেসব ব্যাগের প্রাইস, সেই সব ব্যাগের ক্ষেত্রে কিন্তু তোমাদের
একবারে পেমেন্ট করতে হবে। 1400 টাকার নিচে যেসব ব্যাগের প্রাইস সেগুলো তোমাদের একবারে পেমেন্ট করতে হবে। 1400 টাকার ওপরে যেসব ব্যাগের প্রাইস মানে 3000 অবধি সেগুলো তোমরা দুটো পার্টে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? এই মাসে ইমিডিয়েট ইনস্ট্যান্ট বুকিং এ, হ্যালো তনুশ্রীদি, ইনস্ট্যান্ট বুকিং এ একটা, আর একটা হচ্ছে ইমিডিয়েট নেক্সট মান্থ অর্থাৎ জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে, উইদিন 7th of January ফার্স্ট উইকের মধ্যে পে করতে পারবে। আর যেসব ব্যাগের প্রাইস 3000 টাকা বা তার বেশি, 3000 প্লাস যেসব ব্যাগের প্রাইস হবে সেইগুলো কিন্তু তোমরা 3 মাসের বুকিং মানে পেমেন্ট পাবে, অর্থাৎ ডিসেম্বরে একটা পার্ট পেমেন্ট করবে, জানুয়ারিতে একটা পার্ট পেমেন্ট করবে এবং ফেব্রুয়ারিতে একটা পার্ট পেমেন্ট করবে। তো সেই ব্যাগগুলো তোমরা 3 মাস অবধি সময় পাচ্ছ। তো প্রচুর প্রচুর সময় থাকছে, ইনস্টলমেন্টে একটা হিউজ অপশন থাকছে, তোমরা কিন্তু সেই অ্যাকর্ডিং পেমেন্ট করো। মিঠুদি গুড ইভিনিং। আগে এন্ট্রি নিয়ে রিয়াকশন দিলাম, না হলে উপরে চলে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসীমা ঘোষ ম্যাম, হ্যালো ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। দেবজানী রয় ম্যাম, হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এবার লাইভটা স্টার্ট করছি। ও হ্যাঁ, যারা একেবারে পেমেন্ট করবে তাদের জন্য কিন্তু শিপিং চার্জটা ফ্রি। তাদের ফ্রি মানে শিপিং চার্জ তাদের ইনক্লুড করাই রয়েছে, সো শিপিং চার্জটা তাদের আলাদা করে পে করতে হচ্ছে না। বাট যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করছো তাদের কিন্তু শিপিং চার্জটা আলাদা করে পে করতে হবে, ঠিক আছে? যাদের আরেকবার বলে দিই, যারা একবারে পেমেন্ট করছো তাদের জন্য কোনো রকম শিপিং চার্জ পে করতে হচ্ছে না, বাট যারা আলাদা করে ইনস্টলমেন্টে পে করছো তাদের কিন্তু শিপিং চার্জ পে করতে হচ্ছে, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ। হোপফুলি পুরো লাইভটা কন্টিনিউ করলে খুব ভালো লাগবে। সিন্ড্রেলা লুকস আজ, তাই ভাবি তুমি সব ড্রেসের সাথে বিন্দি লাগাও কেন? হ্যাঁ, আমি বিন্দি লাগাতে অ্যাকচুয়ালি ভালোবাসি। শান্তিনিকেতনের ট্রেন্ড আমাদের ওটা, সবাইকে যখন দেখতাম, আমার তো গ্র্যাজুয়েশন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে, তো সবাই ওখানে জিন্সের সাথেও টিপ পড়তো, তো ভালো লাগতো। সব জায়গার এক একটা কালচার, আমি ওখান থেকেই ট্রেন্ডটা অ্যাডাপ্ট করি, আমার ভালো লাগে, পার্সোনালি ভালো লাগতো বলে আমি ট্রেন্ডটা অ্যাডাপ্ট করেছিলাম। তো আমি সবসময় পড়ি। আর তারপরে দেখলাম ও বাবা, বিন্দিটা তো আমার এই ধেবরা কপালের মাঝখানে মানে না লাগালে আর কি বলবো আর কি, ভীষণ বিচ্ছিরি রকম একটা গড়ের মাঠ কপাল। তোমার যার ব্যাগটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো শ্রেয়া ব্যানার্জি দি, হ্যালো হ্যালো হ্যালো, তোমার কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটু 10K স্পেশাল সেলিব্রেশনের জন্য সাজুগুজু করেছি, অন্যদিন তো কোনো রকমে রেডি হয়ে বসে পড়ি, আজকে একটু 10K স্পেশাল সেলিব্রেশনের জন্য সেরকম রেডি হয়ে বসেছি। তো স্টার্ট করবো। হ্যাঁ, ফার্স্টেই আজকে দেখাবো কিছু ছোটর মধ্যে স্লিং ব্যাগ, ছোটর মধ্যে কিছু স্লিং ব্যাগস দেখিয়ে দেবো, যেগুলো তোমাদের পার্স কাম স্লিং, মানে পার্সের মতন। কি হলো, এত দূরে কেন পাঠিয়ে দিয়েছো? পার্স কাম স্লিং। হ্যাঁ, আমি তুলে রাখলাম না, ও এখানে ছিল। পার্স কাম স্লিং ব্যাগ কিছু দেখিয়ে দেবো, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। এই সেদিন কে যেন জিজ্ঞেস করেছিলি, দেখো এক্সিবিশন থেকে এই ইয়াররিংটা পারচেস করিনি, এটা আমাকে চৈতি গিফট করেছে যদিও এক্সিবিশন থেকে, বাট ইটস বিউটিফুল, দারুণ দেখতে, আমার ভীষণ পছন্দের। আমিও বিশ্বভারতী স্টুডেন্ট। ও তাই, বাহ, খুব ভালো লাগলো জেনে। তো ওখানকার ট্রেন্ডটা, কালচারটা, বিশেষ করে সঙ্গীত ভবন, কলা ভবন, ওরাই বেশি ওই ধরনের লুকসটা ক্রিয়েট করতো। এখন তো ওখানে প্রচুর, মানে এখন দেখে মনেই হবে না যে ওটা বিশ্বভারতী, এখন দেখে মনে হবে কোনো ফরেনের ইউনিভার্সিটিতে চলে এসেছি। আর ওই কালচার নেই, এখনকার ড্রেস সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আর লিটারেলি পরিবেশটা ভালো লাগে না, এখন গেলেও খুব বিরক্ত লাগে। বাট 2012-16 ওই টাইম পিরিয়ডটাতেও খুব সুন্দর একটা কালচার ছিল, ভীষণ সুন্দর কালচার ছিল। যাই হোক, চলো স্টার্ট করে দিই। আচ্ছা দেখে নাও, ফার্স্টে একটা ব্যাগ দেখাবো যেটার প্রাইস থাকবে 1250। এটাতে কিন্তু ইনস্টলমেন্ট নেই, কারণ আগেই বলেছি 1400 অ্যাবভ যে ব্যাগগুলোর 1400 এর নিচে যে ব্যাগের প্রাইস হবে সেটাতে কিন্তু কোনো রকম ইনস্টলমেন্ট থাকছে না। আচ্ছা দেখে নাও, এই একটা ব্যাগ দেখাবো, কালারটা থাকছে এটা গ্রে কালার, ঠিক আছে? পিওর লেদারে, আজকে প্রত্যেকটা পিওর লেদারের কালেকশন থাকবে, পিওর লেদারে থাকছে, ভীষণ স্টাইলিশ একটা ব্যাগ, অদ্ভুত স্টাইলিশ একটা ব্যাগ। এর মধ্যে কিন্তু খুব বেশি জিনিস ক্যারি করতে পারবে না, বাট তাও খুব বেশি জিনিস ক্যারি করতে পারবে না কেন আমি দেখিয়ে বলে দিচ্ছি। পিঙ্কি দিয়ে মানে বাড়াবাড়ি হয়ে গেল না, লিমিটের বাইরে চলে গেল কমেন্টটা, একদম বারবি ডল, বুড়ি বয়সে আধা পাকা চুল নিয়ে বারবি ডল, উফ বাবা। যাই হোক, থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এটাই নিলাম না হয়। আচ্ছা, এই হচ্ছে স্লিংটা তোমরা সাইডে এই যে এরকম করে ক্যারি করতে পারবে। দেখো, সব সময় তো আমরা ছাতা জলের বোতল ক্যারি করি না, আর সব সময় আমাদের প্রচুর জিনিস নেওয়ার থাকে না, সো দিস ইজ দ্য, এই হচ্ছে স্লিংটা, তোমরা ক্যারি করতে পারবে।
সো ভীষণ সুন্দর এটা দেখতে লাগে, যে কোনো ড্রেসের সাথে মানানসই, যে কোনো কিছুর সাথে এটা দেখতে সুন্দর লাগবে। প্রাইস থাকবে এটা 1250, 1250। পিওর লেদারে রয়েছে। আমি একটু স্পেসিফিকেশন ডিটেলসটা দেখিয়ে দিই, দেন কালার অপশনটা দেখিয়ে দেবো। আচ্ছা, এইটা জাস্ট দেখো, এখানে একটা কি হোল্ডার রয়েছে। তোমরা এর মধ্যে চাবি চাইলে বাইরে দিয়ে এরকম করে ঝুলিয়ে রাখতে পারো, চাইলে এটাকে ভেতরেও এরকম ভাবে, ভেতরে এরকম ভাবে কিন্তু রেখে দিতে পারো। এটা একটা কি হোল্ডার। ওকে, আবার তোমরা যদি চাও কোনো ব্যাগের সঙ্গে এটাকে পার্স হিসাবে যদি ইউজ করো, স্লিংটা কিন্তু ডিটাচেবল নয়, স্লিংটা অ্যাটাচ। স্লিংটাকে ঢুকিয়ে দিলে হয়তো খুব বেশি কিছু জিনিসপত্র নেওয়ার নেই, কোনো ব্যাগের সাথে মনে করলে যে এভাবে হ্যাং করে রাখবে সেটাও করে রাখতে পারো। ঠিক আছে, অনেকগুলো মানে পারপাসে এই জিনিসটা দেওয়া রয়েছে। আচ্ছা, এবার ভেতরের স্পেসটা দেখো, এখানে একটা পকেট রয়েছে, দুটো পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পেন রাখার মতন হোল্ডার রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ। তো ছোট 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 প্রচুর জিনিস এর মধ্যে কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। একটাতে ক্যাশ রাখলে, একটাতে কয়েন রাখলে, একটাতে কার্ড রাখলে, পেন রাখলে, মোবাইল তো ইজিলি ক্যারি করতেই পারবে, মোবাইল নিয়ে তো কোনো প্রবলেমই নেই, মোবাইল ক্যারি করতে পারবে। এই যে ওকে, ব্যাকেও জিপ রয়েছে একটা। প্রাইস রয়েছে 1250, 1250 ইজ দ্য প্রাইস। ব্যাকেও তোমরা এইখানেও চাইলে মোবাইলটাকে সেভ করে এই স্পেসটাকে তোমরা আরো অন্য জিনিসের জন্য কিন্তু ক্যারি করতে পারছো। 1250 ইজ দ্য প্রাইস। আমি কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা পিওর লেদারে থাকছে, আর আমাদের লেদার কোয়ালিটি নিয়ে আর সিরিয়াসলি নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ লেদার কোয়ালিটি সত্যিই একটা মানে আলাদাই রকম কোয়ালিটি। ঠিক আছে, এই হচ্ছে পিসটা। এটার আমি স্লিংটা বড় করে রেখেছি, বাকিগুলোর স্লিং ছোট করে রাখা আছে, বাট জিনিসটা একই। আমি দেখিয়ে দেবো, একটু চা খেয়ে নিই। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট কালার অপশন, গ্রে কালারে। স্ক্রিনশট নেওয়ার থাকলে খুব সুন্দর প্রপারলি তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিও। এটা থাকছে ফার্স্ট অপশন গ্রে কালারে। এইটার সেকেন্ড অপশন হচ্ছে এই কালারটা, জাস্ট লেদারটা দেখো, এই হচ্ছে লেদার। আচ্ছা, পার্সের কথা বলি। লেদারের পার্স আমার চলছে কাজ, লেদারের পার্স রেডি হয়ে যাবে এই মাসেই, লেদারের পার্স রেডি হয়ে যাবে। ঠিক আছে, লেদারের পার্সটা এই মাসেই এসে যাবে, বাট এখন লেদারের পার্স আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু লেদারের পার্সে কাজ চলছে, লেদারের পার্স এসে যাবে খুব তাড়াতাড়ি, লেদারের পার্স এসে যাবে। এই হচ্ছে নেক্সট কালার অপশন। কালারটা ভীষণ সুন্দর, গ্রিন টেক্সচারে, আর জাস্ট সফটনেসটা মানে মারাত্মক সফট, মারাত্মক সফট, একদম এক্সেলেন্ট কোয়ালিটি, বিকজ এগুলো সমস্ত কিন্তু আমাদের লেদার এক্সপোর্ট হয়। ঠিক আছে, তাই কোয়ালিটি মেনটেন করাটা প্রচন্ডভাবে আমাদের নিজেদের জন্যই দরকার। এই হচ্ছে নেক্সট কালার। কালারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা কালার। হ্যালো সৌমি ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। পার্স প্রচুর রেডি করছি, অনেক পার্স রেডি করছি, অনেক দিন পর পার্স রেডি করছি। সো পার্স আমি প্রচুর রেডি করছি, চিন্তা নেই। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা 1250, খুব সুন্দর দেখতে। কেমন আছো? যাদবপুরের মেলাতে পরিচয় হয়েছিল, কেনাকাটা করে খুব আনন্দ পেয়েছিলাম, তোমার থেকে নেওয়া ব্যাগের প্রশংসা প্রচুর পেয়েছি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। এটা একটা অন্যরকম রিভিউ, মেলাতে পরিচয় হয়ে সেখান থেকে ব্যাগের কমপ্লিমেন্টস পাওয়া এবং সেখান থেকে আবার লাইভে এসে আমাদের কানেকশন, এটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনিও খুব ভালো থাকুন, আর প্লিজ সাথে থাকুন। সাথে থাকা মানে কিন্তু কেনাকাটা করে সাথে থাকা নয়, সাথে থাকা মানে এই যে ছোট্ট সাপোর্টটুকু করলেন, এটাই আমার কাছে অনেক বড়, এইটুকুই সাথে থাকা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা, এই হচ্ছে নেক্সট অপশন লেদারে। দেন এটা কি গ্রিনটা গো, এটা ব্লুইশ গ্রিন না একটা, এই আর একটা কালার রয়েছে, কালারটা খুব সুন্দর, ব্লুইশ গ্রিন, ব্লু আর গ্রিনের একটা খুব সুন্দর কম্বিনেশন। এত সফট লেদার গুলো, মানে তোমরা ভাবতে পারবে না জাস্ট কি সফট। ব্লুইশ গ্রিন একটা কালার অপশন, এই হচ্ছে পিসটা, ব্লুইশ গ্রিন একটা কালার, খুব সুন্দর কালার। মেলায় নিলাম না, পেজ বাটিক স্লিংটা দেখে ফিদা হয়ে গেলাম। ওটা ছিল না তো মেলায়, তুমি পাবে কোথা থেকে? ওটা তো মেলায় ছিল না, পরে তো আবার রেডি হয়ে এসছে ওগুলো, ওই জন্য তুমি দেখলেও পেতে না। শিপ হয়ে যাবে কালকে, রেডি হয়ে গেছে সব, আগামীকাল শিপ হয়ে যাবে। এই সত্যি কথা বলবো, মানে নিজে এক্সিবিশন করে এসব ভুলভাল জিনিস প্রমোট করা উচিত না, আমি খুঁজে পাই না কিছু। আমার সামনে যখন প্রচুর অপশন একসাথে চলে আসে না, আমি খুঁজে পাই না কিছু, জানো তো। আমার মনে হয় আমি তালকানা হয়ে পড়ি তখন।
আমি কাকে কি বলবো, আমি একদম খুঁজে পাই না। আমার মনে হয় আমি শান্তিতে, হ্যাঁ অনেকেই ভাবে আবার শিপিং চার্জ দেবো, হয়তো ভাবে বা হয়তো ভাবে না, সেটা নিয়ে সেটাও ব্যাপার না। বাট আমি মনে হয় আমি বাড়িতে বসে থাকবো, একটা লাইভকে আমি বারবার বারবার দেখবো, দেখে 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 তারপরে যেটা ডিসাইড করব। আর হয় অনেক সময় একটা লাইভ বারবার দেখছি, আর না হলে ঝট করে চোখে লেগে যাচ্ছে। তো আমিও, আমার একদম হয় না এক্সিবিশনে গিয়ে অত সুন্দর সুন্দর কালেকশন এক জায়গায়, আমি তো ডিসাইডই করতে পারবো না। পূর্বাদি, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। হ্যালো সোনাদি, ওয়েলকাম টু মাই লাইভ। ওই জন্যই ডিজাইনটা কি সুন্দর, কালার কম্বি দারুণ সুন্দর, দারুণ সুন্দর, ওটা ভীষণ সুন্দর। হ্যাঁ শিওর, এটার প্রাইস রয়েছে 1250, অবশ্যই প্রাইস তো বলবোই। 1250, 1250 পিওর লেদারে রয়েছে। দিস ইজ আ বিউটিফুল রেড। এই রেডটা না খুব সুন্দর রেড, ভীষণ সুন্দর রেড। তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি, থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, না আমি সত্যি প্রত্যেকদিন ভাবি যে আমার ড্রেসগুলো ওয়ার্ড্রোবের একপাশে বসে কান্নাকাটি করছে আর কি রীতিমতো। আমি ভাবি লাইভে বসার আগে বের করে করে পরে পরে লাইভ করব। ও বাবা, হয়ে আর ওঠে না, সেই একঘেয়েমি জিনিস পরেই বসি। আর মা প্রত্যেক দিন লাইভ শেষ হবে রাত্রেবেলা আমাকে বলবে তোর আর জামা নেই, তুই আর কোনো নতুন মানে তুই আর কোনো জামা বের করে পড়তে পারিস না, আলমারি ভর্তি জামা, সেগুলো আর বের করতে পারি না। ঠিক আছে, বের করে করে পড়ার চেষ্টা করবো। আর হয়ে ওঠে না, আমি যা মানে আমি যা কুঁড়ে আর কি। কিরে ঐশানি, কি খবর বলো? ঐশানি একদিন পরে এসছে আমার লাইভে। ঠিক আছে, সো এই কটাই কালার অপশন। আর আছে আরেকটা আছে, আর একটা খুব সুন্দর কালার, এটা টিল ব্লু, টিল ব্লু। আর একটা খুব সুন্দর টিল ব্লু কালার আছে, জানি না এটা কালারটা কেমন লাগছে, বাট এটা কিন্তু টিল ব্লু কালার। ঠিক আছে, আর একটা খুব সুন্দর, এটা হচ্ছে টিল ব্লু কালারে আছে, ভীষণ সুন্দর টিল ব্লু। আমি দেখেছি তুমি আছো, আমি দেখেছি ইত্যাদি, আমাকে তো ওয়াচিং গুলো দেখাচ্ছে, আমি দেখেছি। এই যে, ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে ব্যাগটা। দিস ইজ দ্য পিস, টিল ব্লু কালারে রয়েছে, এই হচ্ছে পিসটা। ওকে, ব্যাস এই হচ্ছে কয়েকটা কালার, 5টা কালার। 5টা কালার, যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই স্লিংটা। জাস্ট 2 পিস অ্যাভেলেবেল রয়েছে, দুটো কালার, গ্রে কালার আর বটল গ্রিন কালার। একটা হচ্ছে গ্রে কালার ডি স্লিং, একটা হচ্ছে বটল গ্রিন কালার ডি স্লিং। এটাও তাই ভীষণ সুন্দর একটা ব্যাগ, ছোটর মধ্যে, একদম ক্যাজুয়াল ইউজ। এগুলো এগুলো কিন্তু ইউনিসেক্স বলা যায়। এগুলো ধরো মানে শুধু ছেলেদের জন্য বলবো না, বাট এগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। ক্যাজুয়াল ডি স্লিং এর মধ্যে আছে এটা, দেখো ভীষণ ভীষণ সুন্দর। সাধারণত আমাকে এবার ওয়ালেট গুলো বের করে দিও। ক্যাজুয়াল ডি স্লিং এর মধ্যে আছে, এই যে ডি স্লিং, এটা আমাদের। এর মধ্যে কিন্তু একটা 500 ml এর জলের বোতল কি ধরবে? ধরবে না। একটা জলের বোতল এখানে আছে কাছে। এর মধ্যে সানগ্লাস ধরবে, সানগ্লাস পাউচ ধরবে এর মধ্যে, বাট দেখি ছাতা তো ধরবে না ফর শিওর। জলের বোতল খুব টাইট হয়ে যাবে, জলের বোতল ধরবে না এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে জলের বোতল ধরবে না। জোর করে ধরানোর দরকার নেই, জোর করে ধরালে ধরানো যেতে পারে, বাট ধরবে না, না ধরানোটাই বেটার। এই হচ্ছে। ঐশানি কি করছিস? আচ্ছা, এটা দেখো, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। 1299 ইজ দ্য প্রাইস, 1299। আগেরটা ছিল 1250, এটা হচ্ছে 1299, 1299। ডেলি ইউজ, গিফট পারপাস, বিয়ে বাড়ির। এটার পিঙ্কটা সোল্ড আউট, এটার পিঙ্কটা সকালেই সোল্ড আউট হয়ে গেছে। এটা জাস্ট দুটো কালার অপশন আছে, এটা লাইভ অ্যালার্ট থেকেই সোল্ড আউট হয়ে গেছে। আমার পোচামপল্লি শাড়িটার সঙ্গে গ্রিন লেদারটা দারুণ যাচ্ছিল, সিরিয়াসলি দারুণ যাচ্ছিল। তোমার শাড়িটাও ছিল ভীষণ সুন্দর। ওই শাড়িটার উপর আমার প্রচুর প্রচুর লোভ আছে, আমি ওটা অনেক দিন ধরে দেখেছি, কিন্তু ওটা আমার বাজেটের প্রচুর বাইরে, ওই জন্য আমি ওটা পারচেস করতে পারিনি এখনো পর্যন্ত, কারণ আমি অনেকগুলো দামি শাড়ি অলরেডি কিনে ফেলেছি। তো ওই শাড়িটা প্রচন্ড লোভ আছে আমার। আমার হলুদ হলুদ রংটায় লোভ আছে, যেটা আমি নম্রতাকে পড়তে দেখেছি, নম্রতা পরে ওটা ছবি দিয়েছে, কালকে দেখলাম। হ্যালো ঝুলন মুখার্জি ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। এক্সিবিশনে দেখা হয়েছিল, এক্স্যাক্টলি এক্সিবিশনে দেখা হয়েছিল। ভালো আছেন তো ম্যাম? কেমন লেগেছে শপিং করে, বা বাকি তারপরে আফটার শপিং এক্সপিরিয়েন্স কেমন? একটাই। ঠিক আছে, জাস্ট এটার দুটো কালারই অ্যাভেলেবেল রয়েছে, বটল গ্রিন আর গ্রে, এই দুটো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে। 1299,
এটা লাইভ অ্যালার্ট দিয়েছিলাম সকাল থেকে, সেখান থেকেই পিঙ্কটা সোল্ড আউট হয়ে গেছে। ঠিক আছে, বটল গ্রিন একটা রয়েছে আর গ্রে একটা রয়েছে। স্ক্রিনশট নিলে প্রপারলি স্ক্রিনশট নিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করে দিও 9474683743 নাম্বারে। 1299 ইজ দ্য প্রাইস। এটাও তাই, যে কোনো ড্রেসের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে, ভীষণ 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 ভালো লাগবে। দিস ইজ দ্য লুক। যেমন মুন্ডু কাটা একটা ছবি আসছে, এগুলো ক্যাজুয়াল স্মার্ট, লেদার ইজ লেদার, লেদারের উপরে কোনো কিছুর মানে হয় না, কিছু হয় না। লেদারের সঙ্গে অন্য কোনো কিছুর কম্প্যারিজন, জাস্ট লেদারের ক্লাসের সঙ্গে অন্য কোনো কিছুর ক্লাস ম্যাচ করে না, বা যাই হোক না কেন। আমি অনেক আগে একটু একটু করে এই শাড়িটা কিনে, ওইটা একটু একটু করে কিনলেই সম্ভব, না হলে ওটা একবারে সত্যিই সম্ভব না, মানে এই আমাদের মতো ছোট ছোট মানুষদের পক্ষে আর কি। যাই হোক, ওটা আমার অনেক দিন নজর আছে। হলুদটায়, তোমারটা তো সাদা, মানে সাদা মানে অফ হোয়াইট কালারটা, ঘিয়ে ঘিয়ে কালারটা, আমার হলুদটা আমি প্ল্যানে আছি। বাজেট প্ল্যান করতে হচ্ছে আমাকে হলুদটার জন্য। ঠিক আছে, সরালাম এই দুটো পিস। আচ্ছা, নেক্সট আমি একটু ছোট করে ওয়ালেটস অ্যান্ড বেল্টস দেখিয়ে বড় ব্যাগে যাব। নেক্সট ওয়ালেট দেখাবো, বেল্ট দেখাবো, এন্ড বড় ব্যাগে যাব। লেডিস ওয়ালেট দেখিয়ে দিচ্ছি আমি, 799 লেডিস ওয়ালেট 799। সত্যিই তাই, হ্যাঁ একদমই তাই, 799। এই যে দেখো, হ্যালো, লেট হয়ে গেল আসতে। দেখো জাস্ট আমি তোমাকে যে ব্যাগটার কথা বলেছিলাম সেটা দেখানো শেষ করলাম। স্ক্রিনে ট্যাপ করো, ট্যাপ করলে কিন্তু একটু রিমাইন্ড ফরওয়ার্ড করে দেখে নাও, তাহলে কিন্তু মানে একটু রিমাইন্ড করে দেখে নাও। ব্যাগটা জাস্ট দেখিয়ে আমি সরালাম, সাইড করলাম তোমাকে, যে ব্যাগটার জন্য আমি ইনভাইট করেছিলাম লাইভে। তো একবার চাইলে দেখে নিতে পারো। এখানে একটা দেখে নাও, এখানে কয়েন হোল্ডার রয়েছে, এই জায়গায় কয়েন হোল্ডার রয়েছে, কয়েন নিতে পারবে, ছোট ছোট নোটস বা এসব কিছু নিতে পারবে টুকটাক। কানের দুল, ছোট কানের দুল, ধরো দুটো কানের দুল রেখে দিলে একটু চেঞ্জ করার দরকার হলো, সকালে একটা বিকেলে একটা, তখন এটা চেঞ্জ করতে পারবে। হ্যালো স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ দিদি, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। কার্ড হোল্ডার একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, ঠিক আছে, তিনটে তিনটে ছটা কার্ড হোল্ডার। হ্যালো পূজা, চলে এলাম। লেডিস ওয়ালেটই দেখাচ্ছি এখন, লেডিস ওয়ালেটই দেখাচ্ছি। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে, এই দুটো কম্পার্টমেন্ট। এখানে ক্যাশ রাখতে পারবে, ওকে, এই জায়গাটায় ক্যাশ রাখতে পারবে, এই দুটো কম্পার্টমেন্ট। আর এই হচ্ছে ব্যাগটা, এই হচ্ছে ব্যাগটা, ওয়ালেটটা, লেডিস ওয়ালেট। এটার একটা কালার, ওকে, ব্লু কালার, আর এই হচ্ছে একটা গ্রে কালার, একটা ব্লু কালার, একটা গ্রে কালার। 799 ইজ দ্য প্রাইস। এগুলো কোনো ইনস্টলমেন্ট নেই, এগুলো ওয়ান টাইম পেমেন্ট। 799, দিস ইজ দ্য পিস। 799 এন্ড দিস ইজ দ্য পিস, ঠিক আছে, দিস ইজ দ্য পিস। গ্রে কালারে থাকছে, খুব কাজের, ভীষণ কাজের, মানে এই ওয়ালেটস যে কি কাজের তোমাদের বলে বোঝাতে পারবো না, এত কাজের এগুলো, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, দুটো ওয়ালেট অপশন অ্যাভেলেবেল থাকছে, প্রাইস থাকছে 799। এবার জেন্টস ওয়ালেটে চলে আসি। যদি গিফট পারপাস জেন্টস ওয়ালেট দেওয়ার থাকে, একটা রেঞ্জ দেখাবো 1050 জেন্টস ওয়ালেট, ব্ল্যাকে রয়েছে, এই যে দেখে নাও, জেন্টস ওয়ালেট, পিওর জেনুইন লেদারে। বউ বিজনেস ওম্যান আর বর ব্যাংকার, তারপরও পোচমপল্লির শোকসভা, ধুর ছাড়ো ওসব, জীবনের রেসপন্স। জানো তো একটা কথা আছে, যার যত আয় তার তত ব্যয়, এটা ভীষণ রকমের একটা কথা, তো সত্যি কথা, তো যার যত আয় তার তত ব্যয়, এটা তো থাকবেই, কিছু করার নেই। ওই জন্য ভগবান সবাইকে সবটা ঢেলে দেন না, ভগবান সব সময় নিজের কাছে অনেকটা রেখে একটু একটু করে ছাড়েন, তো সেরকমই ব্যাপার। বাট যেটুকু ভগবান দেন সেটা নিয়ে প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, এটুকু পেলেও খুশি, এতটা পেলেও খুশি। ওই হচ্ছে ব্যাপার, ব্যাস, বাকি ডিটেলস এখন এটুকুই শেয়ার করলাম, আর না। আচ্ছা, এইটা দেখো, একটা ব্ল্যাকে, এই ওয়ালেট আমি ইউজ করছি, দারুণ সফট একদম, আমি নিজে 4 বছর ধরে ইউজ করছি, দারুণ 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 সফট, ভীষণ ভালো, কি যে ভালো ওয়ালেট এটা, দারুণ দারুণ, সিরিয়াসলি দারুণ। এটা দেখো, একটা জেন্টস ওয়ালেট, ঠিক আছে, জেন্টস ওয়ালেট 1050 এটার প্রাইস 1050। লেদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো কোয়ালিটির, একদম সফট কোয়ালিটির একটা লেদার থাকছে, ঠিক আছে। এখানে কিছু এখানে কার্ড হোল্ডার, এখানে আই কার্ড হোল্ডার, এখানে আরো কার্ডস রয়েছে, এখানে ছবি টবি রাখতে পারবে, এখানে আই কার্ডস গুলো রাখতে পারবে। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে,
এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা ক্যাশ হোল্ডার রয়েছে, এখানে একটা ক্যাশ হোল্ডার রয়েছে। ওকে, 1050 লেদারটা ভীষণ প্রিমিয়াম লেদার, 1050 ব্ল্যাক রয়েছে। কাউকে যদি বিয়ে বাড়িতে গিফট করতে চাও, জেন্টস গিফট করতে চাও, তাহলে কিন্তু ইজিলি এটা গিফট করতে পারো। যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে আমি একবার ধরে দিচ্ছি, এটা প্রপারলি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1050 ইজ দ্য প্রাইস। এই হচ্ছে পিসটা 1050। আমি এবার একটা লো রেঞ্জের দেখাচ্ছি। এটা কোথায় পড়ে গেল কার্ডটা, এই যে ঠিক করে দেখো তো। এবার একটা লো রেঞ্জের দেখাচ্ছি, দেখো 699, এটাও জেন্টস ওয়ালেট। হ্যাঁ সেটাই মধুমিতা দি, 1050 ইজ দ্য প্রাইস। দেখো এটা একটা, দেখো এটা কিন্তু হার্ড লেদারের মধ্যে রয়েছে, কাউ লেদার বাট হার্ড লেদার, একটু হার্ড লেদারটা কিন্তু একটু হার্ড থাকছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, এটা কিন্তু কোনো দাগ নয়, এটা কিন্তু কোনো দাগ নয়, এটা লেদারের ন্যাচারাল কালার, ঠিক আছে, এটা লেদারের কিন্তু ন্যাচারাল কালার, দেখে নাও আগে থেকেই। আচ্ছা এটা কটা আছে? একটা, এটা দুটো নেই, ভালো করে দেখো, আছে এক্সিবিশন থেকে বেরিয়ে গেছে, দুটো আছে কি? দুটো আছে, আর নেই তো, দুটোই তো, কারণ এক্সিবিশন থেকে অনেকগুলোই বেরিয়েছে। এটা ঠিক আছে, এটা দুটো অ্যাভেলেবেল, ঠিক আছে। এটা 699, 699, এটার প্রাইস রয়েছে 699, 699। আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, তোমরা যারা যারা লাইভ দেখছো তাদের জন্য নয়, যারা রেকর্ডেড দেখবে তাদের জন্য বলছি, প্লিজ যারা রেকর্ডেড দেখবে প্লিজ প্রোডাক্টের প্রাইসটা একটু শুনে নিও, ঠিক আছে, প্রোডাক্টের প্রাইসটা শুনে নিও, কারণ তাড়াহুড়ো করে কোনো শপিং করো না। যে কোনো শপিং, 1 টাকার জিনিস কিনলেও সেই 1 টাকাটা রোজগার করতে যথেষ্ট কষ্ট হয়। তো তাড়াহুড়ো করে শপিং নয়, কি বলা হচ্ছে তার ডিটেল কি বলা হচ্ছে, কারণ যা লাইভে বলি সেম বক্তব্যগুলো হোয়াটসঅ্যাপে টাইপ করে করে রিপিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্যই লাইভটা করা হয়। তো মানে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে সেম জিনিস এটা হতেই থাকবে, আর আমি প্রত্যেকটা লাইভে বলতেই থাকবো, কিচ্ছু করার নেই। যারা করো না এরকম তারা একটু বোর হবে, বাট প্লিজ আমাকে 1 মিনিট একটুখানি ক্ষমা করে দিও। সেটা হচ্ছে যে প্লিজ লাইভের একটু প্রাইসটা শুনে নিও, একটু ডিটেলসটা দেখে নিও, একটু স্কিপ, যারা রেকর্ডেডই দেখবে তারা তো স্কিপ করার অপশন পাচ্ছ, স্কিপ করার অপশন যখন পাচ্ছ স্কিপ করে করে একটু যে জিনিসটা কিনতে চাইছো সেটা 10 সেকেন্ড আগে বা 20 সেকেন্ড আগে আর 20 সেকেন্ড পরে একটু টাইমটা, ওই 1 মিনিটও না, 30-40 সেকেন্ড একটুখানি টাইমটা ভালো করে একটু শুনে নিয়ে তারপরে হোয়াটসঅ্যাপে এসে কনফার্ম বুকিংটা করো, তাহলে বুকিংটা কনফার্মেশনে খুব সুবিধা হবে, ঠিক আছে। কারণ ওই একই কথাগুলো যা যা লাইভে বকর বকর করে যাচ্ছি 1.5-2 ঘন্টা ধরে, সেগুলো আবার হোয়াটসঅ্যাপে টাইপ করে করে লেখাটা খুব মুশকিল, খুব মুশকিল, খুব সমস্যা হয়। আর তোমরা যদি একটু চাঁদা তুলে আমাকে বেশি বেশি টাকা প্রোভাইড করো, তাহলে আমি আরেকজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি, কারণ আমার পক্ষে আর অ্যাসিস্ট্যান্ট রাখা সম্ভব নয় হোয়াটসঅ্যাপের জন্য। অ্যাসিস্ট্যান্ট মানে প্রত্যেকটা কাজের তো আলাদা আলাদা মানুষজন রয়েছেন, কিন্তু হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল করার জন্য আলাদা করে সত্যি এই মুহূর্তে আমার পক্ষে খুব ডিফিকাল্ট। সো দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 699। আচ্ছা ব্যাস এই অবধি ছিল হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট গুলো, ঠিক আছে, এই অবধি ওয়ান টাইম পেমেন্ট গুলো ছিল। হ্যাঁ ও না, বেলটা তো আছে, আমি যেগুলো একেবারে পে করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে ইনস্টলমেন্ট শুরু হবে সেটা আলাদাভাবে দেখাচ্ছি। এটা কোন বেলটা? লেডিস বেলটা, হ্যাঁ না, জেন্টস গুলো চওড়া, জেন্টস গুলো চওড়া, দেখো ওটা হলো, হ্যাঁ এইটা তো সবই, হ্যাঁ এটা তো কয়েকটা আছে, কটা আছে এটা? লেডিস বেল্ট, জেন্টস বেল্ট কটা আছে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, ভুলে গেছি, আমার মনে নেই। এই তো এটাই না, এটাও তো করা আছে, ভুলে গেছি মনে ছিল না। আমি যে বেল্টের কথাই ভুলে গেছিলাম, আমাকে সুদীপ্তাদি মনে করালো বলে আমি বেল্টটা, এত জিনিস রয়েছে আমি নিজেই ভুলে যাই কি দেখাবো কি দেখাবো না। চলো ফার্স্টে লেডিস বেল্টটা দেখিয়ে দিই। 3টে বেল্ট আছে, আমি এক্সট্রিমলি সরি, 3টে বেল্ট আছে মাত্র, 3 জন পাবে, 850 টাকা দাম। এবার আমি দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে পিওর লেদারে, এটার সাইজ হচ্ছে 46 সেন্টিমিটার করে আছে, 46 সেন্টিমিটারই তো এগুলো, না মিটার, এই সেন্টিমিটার, সরি
46 সেন্টিমিটার করে আছে। মিটার কি অবস্থা, 46 মিটার মানে কতখানি, এরকম ভুলভাল ইনফরমেশন প্রোভাইড করছি, দেখে নাও। এটা লেডিস বেল্ট রয়েছে, সবগুলো ব্রাউনে থাকবে, লেডিস বেল্ট, পিওর লেদারে, 3 জন পাবে, ঠিক আছে। আমায় রাখো, কোনো স্যালারি দিতে হবে না, বুড়ো বয়সে তোমার সঙ্গে ভালো দিন কেটে যাবে। বিশ্বাস করো, আমার সাথে থাকলেও কোনো মানে ব্যাপার সেক্ষেত্রে নেই সেরকম কিছু, মানে আমি সানন্দা যেরকম ভাবে থাকে, আমরা সারাদিন গল্প করে কাটাই, তো গল্প করতে করতে কাজ করি আর কি, কাজটা তো করতেই হবে, গল্প করাটা তো উদ্দেশ্য না, কাজ তো করতে হবে, এবার গল্প করতে করতে কাজ করে কাটাই আমরা। তো যাই হোক, খুব ভালো লাগে। আচ্ছা, এইটা দেখে নাও, এটা হচ্ছে এমবোস করা আছে, ক্রোকো ঠিক নয়, এটা খুব লাইট ইটালিয়ান, একটা ইটালিয়ান ক্রোকো ফিনিশ বলে এটাকে, তো সেই জিনিসটা এমবোস করা আছে, খুব ব্যাপারটা কিন্তু প্রমিনেন্ট সেটা নয়, ঠিক আছে। এই যে একদম ভীষণ সুন্দর লেদার বেল্ট রয়েছে, জেন্টসও দেখাবো, লেডিসও দেখাবো। এখন লেডিসটা দেখাচ্ছি, লেডিসটা একটু সরু, এই যে এরকম সরু, এগুলো তোমরা শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারো, একটু ওয়েস্টার্ন আউটফিট যে কোনো, বা শাড়ি একটু ওয়েস্টার্ন প্যাটার্নে পরলে যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু ক্যারি করতে পারো, ঠিক আছে। ব্রাউন কালার থাকবে, এই যে এরকম থাকবে জিনিসটা। 850 ইজ দ্য প্রাইস। 3 জন পাবে, 3টে পিস অ্যাভেলেবেল আছে, 3 জন পাবে। শিপিং লাগছে না, একবারে পেমেন্ট করলে কোনো প্রোডাক্টেরই কিন্তু শিপিং লাগছে না। এটা লেডিস বেল্ট, 850 প্রাইস। যারা স্ক্রিনশট নেবে এভাবে স্ক্রিনশটটা নিয়ে নিও, ঠিক আছে। যারা স্ক্রিনশট নেবে এভাবে স্ক্রিনশটটা নিয়ে নিও। লেডিস বেল্ট 850 প্রাইস রয়েছে, পিওর লেদার, 100% জেনুইন পিওর প্রিমিয়াম কোয়ালিটির লেদার রয়েছে, লেদার বেল্ট, ওকে। এই যে এই হচ্ছে বেল্টটা, ঠিক আছে। স্ক্রিনশট নেবে, একটু প্রপারলি স্ক্রিনশটটা নিয়ে নিও। 850 ইজ দ্য প্রাইস। 846 সেন্টিমিটার এটার কিন্তু সাইজ রয়েছে, সবগুলোই মোটামুটি 46, 44, 48 এর মধ্যেই রয়েছে, ঠিক আছে। এটা 3 জন পাবে, সরালাম। এবার নেক্সট হচ্ছে জেন্টস দেখাবো, ব্ল্যাক। জেন্টস এর 3টেই ব্ল্যাক, তো জেন্টসও 3টে রয়েছে, 3টেই ব্ল্যাক, তাই তো? দেখে নাও, ভালো করে চেক করে নাও। এরকম করে বলো না, অন্ধ অন্ধ লাগছে নিজেকে। না না, যাই হোক, ঠিক আছে, তাও সবসময় চেক করে নেওয়াটা ভীষণ দরকার। এটা হচ্ছে জেন্টস বেল্ট, একটু চওড়া, 850 প্রাইস, ঠিক আছে। 850 এই বেল্ট। এটা তো আমি তো বেল্ট করিনি, এটা আমাদের একটা বড় অর্ডার ছিল, তাই জন্য করেছিলাম অনেক দিন আগে, অনেকটা বড় অর্ডার ছিল, অনেকটা হিউজ কোয়ান্টিটি অর্ডার ছিল এই বেল্টের, তাই জন্য তখন করেছিলাম, সেটাই চলছে এখনো। এই যে 3টে 6টা ছিল, আমি ভুলেও গেছি, ঠিক আছে। এই যে এই বেল্টে, এই বেল্টগুলো 2500 টাকা থেকে 2800 টাকা এই রেঞ্জে সেল হয়, মানে যাদের অর্ডার ছিল তাদের সেলিং রেঞ্জ হচ্ছে 2500 টাকা, 2800 টাকা, কারণ ব্র্যান্ডের একটা বড় ট্যাগ, কার্ডস, ওয়াশিং ইনস্ট্রাকশন, হ্যানা ত্যানা অনেক রকম ইনস্ট্রাকশন দিয়ে বক্স করে সুন্দর করে 2500 থেকে 2800 টাকা এই বেল্ট সেল হচ্ছে। তো এরকমই প্রাইস, অ্যাকচুয়ালি এরকমই প্রাইস। আমি তোমাদেরকে বাপু বক্সও দেবো না, কিচ্ছু দেবো না, প্লাস্টিকে ভরে সুন্দর করে র্যাপ করে দিয়ে দেবো। আর যদি বক্স চাও আর অত এরকম 3খানা কার্ড চাও একটা বেল্টের এগেনস্টে, আমিও 2800 টাকাই নেবো, ঠিক আছে। এই হচ্ছে জেন্টস বেল্টটা। জেন্টস বেল্টের সাইজগুলো আমাকে একটু বলো, মধুমিতাদি বলতে বলেছে, আমাকে একটু দাও, আমি বলে দিচ্ছি। এটা 38 ছোট, 95, 38 ইঞ্চি, এটা হচ্ছে 38 ইঞ্চি। দেখি 3টে সাইজই বলে দাও। 38 ইঞ্চ, 44 ইঞ্চ, একটা 44 ইঞ্চ আছে, আর একটা 40। 44 ইঞ্চ, 30 না 50 ইঞ্চ হবে না, ওইটাই তো তোমাকে বললাম না, তখনকার যে স্টকটা ছিল সেটাই। 38 ইঞ্চ একটা আছে, 44 ইঞ্চ একটা আছে, 40 ইঞ্চ একটা আছে। আমি লাইভের মধ্যেই জিজ্ঞাসা করে নিচ্ছি, তুমি ওই 1299 এর ব্যাগগুলোর মধ্যে মারুন রিস্টক করবো না এখন, ওই ব্যাগ এখন রিস্টকই হবে না, ঠিক আছে। এখন আপাতত আগামী 2-3 মাসে ওই ব্যাগ রিস্টকের আমার আপাতত নেই, মানে আমাদের যে 2-3 মাসের তো একটা তৈরি করা থাকে, যে পরের 2-3 মাস কি কি কালেকশন আসবে, তাতে ওই ব্যাগটা নেই, ওকে। তো আপাতত হচ্ছে না, 2-3 মাস হচ্ছে না, তারপরে হতেও পারে, নাও হতে পারে, বলো। হ্যাঁ, কাকে নিয়ে ঘর করি বুঝতে পারছো?
ও এখন বেল্টটা হাতে নিয়ে দেখে আমাকে বলছে এগুলো দিয়ে মারলে কেমন লাগবে বলো তো দিদি। তুমি দাঁড়াও, লাইভটা শেষ করে আমি তোমাকে দুঘা দেবো, তুমি একটুখানি টেস্ট করো কেমন লাগে, তারপর বাকিদেরকে বলো যে কেমন লাগছে। মাথায় আসেও বাবা সত্যি। চলো নেক্সট এবার যে কালেকশন গুলো দেখাবো সেগুলো কিন্তু এক মিনিট, হ্যাঁ জাস্ট এক মিনিট। সেগুলো কিন্তু ইনস্টলমেন্ট শুরু হচ্ছে, ঠিক আছে? 1499 ওয়ালেট থেকে স্টার্ট। আবার এসে গেছি, তুই তুই গেলি বা কখন, এলি বা কখন? তুই ছিলি না এতক্ষণ? আচ্ছা আচ্ছা। সো সাজেস্ট মি, আমি কি ওয়েট করব নাকি এটাই নিয়ে নেব, আমি কনফিউজ। তোমার যদি ভালো লাগে, তোমার যদি ইচ্ছা করে নিতে, তুমি তাহলে নাও, আদারওয়াইজ ওয়েট করো, যা ইচ্ছা। আমার আপাতত ডিসেম্বরে তো নয়, জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারিতে নয়, এই 3 মাসের মধ্যে ওই ব্যাগটা রিস্টক করার কোনো প্ল্যান নেই। এবার দেখো এখানে অনেক কিছু ম্যাটার করে। আমি একটা জিনিস, আমাদের প্রোডাকশন, ঠিক আছে, আমার এরকম ব্যাপার নয় যে আমি হঠাৎ করে কিনে নিয়ে চলে আসছি। লেদারের প্রোডাকশনটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। লেদারে আমাদের প্রচুর কাজ হয়। আমি যেমন আমার নিজের রিটেলের কাজ করাই, লেদারে আমাদের আরো প্রচুর কাজ হয়, প্রচুর ব্র্যান্ডের, আমাদের প্রচুর বাইরের স্টেটে ব্যাগ যায়, প্রচুর ব্যাগ যায়, ঠিক আছে? এবার অনেক সময় হয় কি, কিছু ব্যাগ দেখা যাচ্ছে যে আমাদের, খুব অনেস্টলি কথা বলি, আমি একটু শুনে নাও, কিছু ব্যাগ দেখা যাচ্ছে যে হয়তো 100 পিস 150 পিস এরকম ব্যাগ তৈরি হচ্ছে, লেদার বেশ খানিকটা বেঁচে গেছে, লেদারটা রেখে দেওয়া যায় না। কোনো, আমি যখন লেদার তুলে আনছি, লেদারকে আমি গুটিয়ে রেখে দিতে পারবো না, যেটা ফোমকে আমি রেখে দিতে পারি। ফোমের ব্যাগ যখন বানাই, একটা ফোম আমি 6 মাস অব্দি স্টোর করে রেখে দিতে পারি, প্রবলেম হয় না। কিন্তু লেদারটা যখন আমি লেদার ব্যাগ বানিয়ে ফেললে সেটা 20 বছর ব্যবহার করবে, এখানে একটা দারুণ ব্যাপার আছে। কিন্তু লেদার শিটটাকে আমি রেখে দিতে পারবো না, সেই শিটটাকে আমাকে পুরোটা ব্যবহার করে নিতে হবে। তো যখন আমাদের এরকম অর্ডার আসে, তখন কি হয়, হয়তো দেখা যাচ্ছে, এই যে যেমন এই ব্যাগটা বললাম, আমার কাছে এখন এই ব্যাগটা যদি কেউ 100 পিস অর্ডার আসে আমাদের, তো তারপরে দেখা যাচ্ছে কিছুটা লেদার থেকে যাচ্ছে, আমি তখন 5টা, যেটুকু লেদার থেকে যাচ্ছে সেই ব্যাগটা আমি বানিয়ে ফেললাম, রিটেলে দেখিয়ে দিলাম। কিন্তু আমার যে পার্সোনাল প্ল্যান, যে আমি এটা বানাবো, ওটা বানাবো, ওটা বানাবো, আমি তো আমার ক্লায়েন্ট বুঝে, আমার মানে প্ল্যানিং বুঝে একটু কালেকশন বানাই, সেটা আমার প্ল্যানে নেই। হঠাৎ করে যদি এখন জানুয়ারি মাসে আমাকে, আমার দের যে আছে ছত্তিশগড় ক্লায়েন্ট আছে, অনেক জায়গায় আছে, তো তারা যদি বলেন যে আমার এই ব্যাগটা 100 পিস লাগবে, সেক্ষেত্রে কি হবে, 100 পিস হয়ে যাওয়ার পরে দেখা গেল যে একটু লেদার পড়ে আছে, আমি সেটা দিয়ে বানিয়ে ফেললাম সেম ব্যাগটা, ওই একই ব্যাগ বানানোর মতন, অন্য কিছু নয়, একই জিনিস বানানোর মতো। তো এটা হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে? তো ওই জন্য তুমি আবার যদি তুমি দেখো যে জানুয়ারি মাসে ব্যাগটা রিস্টক হয়েছে, তখন তুমি আমাকে বললে, বাবা তুমি তো বললে এটা হবে না, কিন্তু হলো কি করে হয়, এভাবে, ঠিক আছে? এই জিনিসগুলো এভাবে হয়, কিন্তু আমার পার্সোনাল প্ল্যানিং এ এটা নেই যে আমি করে দেবো। আচ্ছা, এ বাবা, কিন্তু এখন এরকম রাস্তাতে চলতে, হ্যাঁ রাস্তায় সাথে রাখা উচিত, হ্যাঁ সাথে রাখা উচিত, যখন কোনো বিপদ ঘটবে বেল্টটা খুলবে, সপাট সপাট করে দেবে, দারুণ ব্যাপার। আচ্ছা, এই ব্যাগগুলো দেখো, এই ব্যাগগুলো আমার কাছে আর 4টে পিস মাত্র পড়ে রয়েছে, 4টে না 3টে, অনলি 3টে পিস অ্যাভেলেবেল রয়েছে। দেখে নাও আমাদের যে বাফেলো লেদারের উপর কাজ হয়েছে, দেখে নাও, এই যে শিপ ফার, অরিজিনাল শিপ ফার বাফেলো লেদার, বাফেলো লেদারের উপর ছিনি হাতুড়ি দিয়ে ঠুকে কাজটা করা হয়েছে। 1499 তোমরা ইনস্টলমেন্ট পাচ্ছ, ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ। এখানে কয়েন হোল্ডার রয়েছে, এখানে কার্ড হোল্ডার রয়েছে, মিডিলে একটা জিপ রয়েছে, এই যে মিডিলে এখানে এত জিপ রয়েছে, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে ক্যাশের, ঠিক আছে? 1499, দেখে নাও ব্যাগটার প্রাইস 1499। একবারে পে করতে চাইলে একবারে পে করতে পারো, ইনস্টলমেন্ট চাইলে ইনস্টলমেন্ট, 2 মাসের ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ। এখন একটা পেমেন্ট ইমিডিয়েট করতে হবে 50%, একদম প্রোডাক্টের 50% প্রাইস, বা মোর দেন 50%, নট লেস দেন 50%। তো পে করে দিলে, আর বাকিটা নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে পে করে দিতে হবে, উইদিন 7th অফ ইমিডিয়েট নেক্সট মান্থ। আমি এটার বাকি কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, আশা করছি এটা কারোর পছন্দ হলে তার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি নেক্সট মুভ করছি, কারণ এখনো বড় ব্যাগে হাতই দিতে পারিনি। আচ্ছা, এটা একটা রয়েছে, দেখে নাও, এই যে খুব সোবার ডিজাইন, ভীষণ সোবার একটা ডিজাইন রয়েছে, এই যে
ভীষণ সোবার একটা ডিজাইনটা, পিওর বাফেলো লেদার। এই পোর্শনটা রয়েছে কাউ লেদার, ভেতরটা রয়েছে কাউ লেদার, বাইরের পোর্শনটা রয়েছে বাফেলো লেদার, আর এখানে রয়েছে শিপ ফার। ঠিক আছে, এই যে ফারটা শিপ ফার, ভীষণ ক্লাসি, ভীষণ ক্লাসি। মানে এটা এমন একটা ব্যাপার, তোমরা টাকা দিলেও বেশি বেশি পরিমাণে অ্যামাউন্ট পে করলেও অনলাইনে এই জিনিসগুলো, ওয়েবসাইট বা অন্য কিছুতে এই জিনিসগুলো পাওয়াটা খুব মুশকিল, ভীষণ মুশকিল, কারণ সচরাচর এগুলো দেখতে পাওয়া যায় না। খুব ইউনিক কালেকশন এগুলো। তিনটে জাস্ট আমার কাছে আর অ্যাভেলেবেল রয়েছে। তবে এই জিনিসটার বড় ব্যাগ নিয়ে আসবো, হয়তো নতুন বছরে নতুনভাবে নিয়ে আসবো বড় ব্যাগ, লেডিস ব্যাগ। এটা তো জেন্টস বলে ছোট করে কাজ হয়েছিল, তো বড় ব্যাগ নিয়ে আসবো। এই ব্যাগটা খুব সুন্দর, ভীষণ স্মার্ট, ভীষণ ভীষণ স্মার্ট। জাস্ট দেখো, এটা ভীষণ স্মার্ট। এই যে ডিজাইনটা দেখো কি সুন্দর। 1499, 1499 ইনস্টলমেন্টে, কিন্তু শিপিং চার্জটা এক্সট্রা পে করতে হবে, আর একবারে পে করলে কোনো শিপিং চার্জ পে করতে হবে না। এগুলো জেন্টস ওয়ালেট দিদি, এগুলো জেন্টস ওয়ালেট, ঠিক আছে, এগুলো জেন্টস ওয়ালেট। এটা বাফেলো লেদারে, আগেই বলে রাখছি, এটা কিন্তু শক্ত, সফট নয়, সফট নয় বা একদম নরম আগের যে ওয়ালেট দেখিয়েছি সেগুলো নয়, এটা কিন্তু শক্ত। তার কারণ শক্ত না হলে তুমি যখনই লেদারের উপর কাজ করবে, ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে কাজ করবে, ফেটে যাবে। ঠিক আছে, তাই জন্য বাফেলো লেদার হার্ড হয় বলেই বাফেলো লেদারের প্রাইসও বেশি হয়, বাফেলো লেদার দিয়ে শক্ত শক্ত ব্যাগ তৈরি হয়। সো এটা পুরোটা বাফেলো লেদারে রয়েছে, হার্ড বাফেলো লেদার প্রসেস করে সেটাকে আরো হার্ড করা হয়েছে, করে একদম জিনিসটাকে ঠুকে করে কাজটা করা হয়েছে, হাতের কাজ করা হয়েছে, পুরো হাতে জিনিসটা কাজ করা হয়েছে। সো এটা কিন্তু শক্ত, ঠিক আছে, জিনিসটা শক্ত, জিনিসটা সফট একদম, যেরকম আমি দেখাই এটা সেরকম নয়, এটা শক্ত। ব্যাস, এই তিনটে অপশন অ্যাভেলেবেল। চলো এবার বড় ব্যাগে চলে যাই আমি। বেশ, বড় ব্যাগে প্রথমেই এই ব্যাগটা দেখাই, অসাধারণ দেখতে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। চলো, গোল্ডেন সিলভার লেদার, গোল্ডেন লেদার সিলভার লেদার পার্টি ওয়্যার কালেকশন। দিস ইজ দ্য লুক। আমি যে ড্রেসটা পরে আছি এটার সাথে তো ভীষণ সুন্দর লাগবে। এই হচ্ছে লুক, ঠিক আছে, এই থাকছে লুক। এটার আমি একটু বলে রাখি, এটা ইমিডিয়েট দুজন পাবে, একজন গোল্ডেন একজন সিলভার। যারা ফুল পেমেন্ট করে দিতে পারবে এটার ইমিডিয়েট দুজন পাবে। এরকম ফুল পেমেন্ট সবাই করে দিলেও কিন্তু ইমিডিয়েট দুজন পাবে, একজন গোল্ডেন পাবে একজন সিলভার পাবে, আর বাকি সবটা কিন্তু প্রি বুকিং এ আসবে। প্রি বুকিং হয়ে গেলে এটা আমি এই মাসের শেষেই দিয়ে দিতে পারবো তোমাদেরকে। এই হচ্ছে ব্যাগটা, মারাত্মক স্টাইলিশ, চওড়া স্ট্র্যাপে থাকছে এরকম ভাবে, ঠিক আছে, হাতে নিলে এরকম, শোল্ডারে নিলে এই যে এরকম, শর্ট হ্যান্ডে। এটা শোল্ডারে বেশি সুন্দর লাগে দেখতে, কারণ এটা ফ্যাশনে এখন প্রচন্ড ইন, এরকম স্টাইলিশ শোল্ডার ব্যাগ। শর্ট ছোট ব্যাগ হবে, মিনিয়েচার ভার্সন, যেটার এই যে মিনি ব্যাগ এখন চলছে, ভীষণ ভাবে ছোট হবে, স্ট্র্যাপটা বেল্টটা চওড়া হবে, আর ব্যাগটা এরকম স্টাইলিশ হবে। অ্যামেজিং দেখতে ব্যাগটা, মানে ব্যাগটা জাস্ট দুর্ধর্ষ দেখতে। আর প্রাইস এটার 1850 অনলি। আমি প্রাইসিং করার সময়তেও ভাবছি যে এই ব্যাগও আমি নিজে, এবং সেটা আমাদের এই ফয়েল প্রিন্টিংটা, যেটা এটা কিন্তু ফয়েল প্রিন্ট, হ্যাঁ, লেদারের উপর ফয়েল প্রিন্ট করা হয়েছে। আমাদের এই যে ফয়েল প্রিন্টটা করা হয়েছে, এটার যা কালার, আমি নিজে অনেক জায়গায় দেখেছি এই ফয়েল প্রিন্টিং, ভীষণ লাইট ম্যাট, মানে একদম এই ডার্ক ব্যাপারটাই নেই, ডার্কনেসটাই নেই। তো এটা কিন্তু ভীষণ ডার্ক, গোল্ডেনটা গোল্ডেনই, প্রপার গোল্ডেন, বাট একদম সেই বিচ্ছিরি চকচকে মার্কা ব্যাপারটা না। আমি একটু লাইটটা তোমাদের অফ করে দেখাই, দেখো এই যে লাইটটা পড়ছে বলে বোঝা যাচ্ছে না। এই যে এই হচ্ছে ব্যাগটা, 1850, 1850 হচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। এটা একটা কালার অপশন, আর এই হচ্ছে আরেকটা সিলভার। আমি দুটোই লাইটটা অফ করে দেখালাম। এইটা হচ্ছে সিলভারটা, একজন গোল্ডেন পাবে একজন সিলভার পাবে ইমিডিয়েট, ঠিক আছে, মানে আজ বুক করলে কাল। আর বাকিরা সবাই, বাকিদের যাদের যাদের পছন্দ হচ্ছে, এটা কিন্তু তোমরা প্রি বুকিং এ পেয়ে যাবে। পার্টি ওয়্যার কালেকশন হিসেবে এরকম যদি পিঙ্ক স্লিংটার রিস্টক হবে, আবার পিঙ্ক স্লিংটার স্টক বলা মুশকিল, রিস্টক তো হবে, ব্যাগ রিস্টক হবে না এটা আমি কখনোই বলবো না, রিপিট তো আমাকে কাজ করতেই হবে, ইমিডিয়েট নয়, লেট হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, একটু কেন বল, এই যে এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাগটা। এটা কিন্তু চাইলে তোমরা এই যে
এরকম ভাবে যদি পার্স হিসাবে ইউজ করবে মনে করো, এটা কিন্তু তোমরা অ্যাজ পার্সও ইউজ করতে পারো। এই যে এরকম ভাবে পার্স হিসাবেও ইউজ করতে পারো। এটা পুরোটা ডিটাচেবল স্ট্র্যাপটা। যদি কেউ মনে করো যে এর মধ্যে চেন টাইপের কোনো তোমাদের মেটাল স্লিং রয়েছে, পুরোটা চেন স্লিং রয়েছে, চেন স্লিং এর মধ্যে লাগিয়ে নিয়ে লং স্লিং করেও তোমরা ক্যারি করতে পারো, যেটা আমি প্রোভাইড করিনি, বাট তোমাদের কাছে যদি থাকে, অন্য কোনো পার্টিওয়্যার কালেকশন গুলোতে চেন স্লিং দেওয়া থাকে, সেরকম চেন স্লিং যদি থাকে তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো এটার মধ্যে চেন স্লিং। ঠিক আছে, এটা পুরোটা ডিটাচেবল। আমি এটা স্পেস একটু দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বেল্টটা, ঠিক আছে, এই হচ্ছে বেল্টটা। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনলি এন্ড অনলি 1850 এর প্রাইস, অনলি 1850 এর প্রাইস। এরকম একটা লেদার ব্যাগ যদি তোমাদের কাছে থাকে, পার্টি ওয়্যার কালেকশন হিসেবে আর অন্য কোনো ব্যাগের দরকার পড়বে না। মানে আমার পার্টি ওয়্যার সেগমেন্টটা টোটালি বন্ধ হয়ে যাবে এরকম একটা লেদার ব্যাগের কালেকশন যদি তোমাদের কাছে থাকে। একটা গোল্ডেন, একটা সিলভার, ব্যাস, আর দেখতে হবে না। সব জায়গায় সব রকম ভাবে স্টাইল করতে পারবে। আচ্ছা, এটার ওপেন, এটা কিন্তু বারবার বলছি, যেরকম বলেছিলাম ওভার সাইজ ব্যাগ, এটা হচ্ছে মিনিয়েচার ব্যাগ। ঠিক আছে, এটা কিন্তু মিনিয়েচার ব্যাগ। যেরকম চলছে তোমরা দেখেছো আলিয়া ভাটের মেলাতে, আমি এক্সিবিশনে গিয়ে এটা সবাইকে বলছিলাম আলিয়া ভাটের ব্যাগ হয়েছে, আলিয়া ভাটের ব্যাগ। আলিয়া ভাটের ব্যাগ না, আলিয়া ভাট যে মিনিয়েচার স্টাইলটাকে ক্যারি করছেন, বা মিনিয়েচার স্টাইলটা যেটা চলছে, হাতেই টুকুটুকু ব্যাগ। নট অনলি আলিয়া ভাট, ইভেন ওই আম্বানির ছোট বউয়ের নাম কি, ছোট বউয়ের নাম কি আম্বানির, ভুলে যাচ্ছি নামটা, রাধিকা মার্চেন্ট, ওনারও দেখবে ম্যাক্সিমাম ব্যাগগুলো এই ছোট্ট ছোট্ট এরকম ব্যাগ লাগে। এবার আমি তো ওই অতটুকুটুকু ব্যাগ বানাতে পারবো না, সেটা আমার জন্য ফ্রুটফুলও হবে না, তোমরা কেউ কিনবেও না। আমার অত টাকা নেই যে আমি ওভাবে ইনভেস্ট করতে পারবো টাকাটা। বাট এটা আমাদের জন্য মিনিয়েচার। ঠিক আছে, এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা জিপ রয়েছে। ঠিক আছে, এই জিপটাতে তোমরা মোবাইল ক্যারি করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাক জিপেও তোমরা কিন্তু হোপফুলি মোবাইল ক্যারি করতে পারবে। ব্যাক জিপে, হ্যাঁ, ব্যাক জিপে তোমরা মোবাইল ক্যারি করতে পারবে। ঠিক আছে, বাট একটু টাইট হবে। এই আমার মোবাইলটা যদিও ছোট বলে আমারটা কিন্তু ক্যারি করা যাচ্ছে, আমার মোবাইলটা ছোট বলে ক্যারি করা যাচ্ছে। ছোট আইফোন টাইফোন ক্যারি করতে পারবে, তবে মিডল জিপে একদম ভালোভাবে মোবাইল ক্যারি করতে পারবে, রুমাল, চাবি, সানগ্লাস, এগুলো এইটুকু ক্যারি করতে পারবে। হ্যাঁ না, জলের বোতল ক্যারি করতে পারবে না। 250 ml এর যে জলের বোতলগুলো দেয় না বিয়ে বাড়িতে, গোল গোল ছোট্ট ছোট্ট 250 ml এর যে জলের বোতলগুলো, ওইগুলো ক্যারি করতে পারবে, কিন্তু 500 ml এর জলের বোতল এর মধ্যে ক্যারি করতে পারবে না। আর প্লিজ, এটা ছাতা জলের বোতল নেওয়ার ব্যাগ নয়, প্রথম কথা। এর মধ্যে ছাতা নিয়ে জলের বোতল নিয়ে না, প্লিজ না, একদম না, বিগ নো। তোমরা ক্যারি করতে চাইলেও আমি দেবো না। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা পকেট কম্পার্টমেন্ট। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাগটা। পার্টি ওয়্যার কালেকশন, পার্টি ওয়্যার কালেকশন বেসিক্যালি যেরকম হয় সেরকম পার্টি ওয়্যার কালেকশন। এটা 1850 ইজ দ্য প্রাইস, 1850। মানে এটা কি হারে সেল হয়েছে জাস্ট ভাবো। যারা এক্সিবিশন ভিজিট করেছিলেন সব শেষ। আমি তো এক্সিবিশনের আগে এটা একদমই দেখাইনি, একদম এক্সিবিশনে দেখিয়েছি, মানে ইয়ে করে দেখিয়েছিলাম। মানে এই কারণে কথাটা বলছি যে ছবিতে দেখে একরকম লাগে, সামনে দেখে একরকম লাগে। অনেক সময় হয় ছবিতে যেটা দেখছি সামনে দেখে বাবা এটা সামনে এরকম, কিন্তু কতখানি মানে কোয়ালিটি ভালো হলে, কতখানি জিনিসটা ভালো হলে সামনে থেকে এসে সেই ব্যাগটা সমস্তটা স্টক আউট হয়ে যায়। কারণ অ্যাবসলিউটলি এখন আমি দুজনকে ইমিডিয়েট দিতে পারবো, বাকি আমি আর কাউকে দিতে পারবো না। এক মিনিট, সরি, তো বাকি আমি আর কাউকে দিতে পারবো না। ঠিক আছে, দিতে পারবো না মানে প্রি বুক নেবো আমি, এই মাসের শেষের দিকে দিয়ে দেবো। এই মাসের শেষের দিকে আমার একটা প্রি বুকিং কাজ চলছে, তো আমি এই মাসে এই ব্যাগটা আমি লেদারে সবার আগে বানাতে দিয়েছি, যে এই ব্যাগটা আগে রেডি করি আমি। এই ব্যাগটা আমি লেদারে আগে মানে বানাচ্ছি ওয়ার্কশপে। এটার এতটা ডিমান্ড রয়েছে। এটা একটা, এটা একটা 1850। এটা সিলভারে রয়েছে, এটা সিলভার কালারে রয়েছে, সিলভার লেদার, এটা গোল্ডেন লেদার। যাদের প্রবলেম রয়েছে, দেখো আমার পার্সোনালি খুব চকচকে গ্লিটারি জিনিস পছন্দ নয়, আমি ভীষণ ম্যাট জিনিসপত্র পছন্দ করি। তো ফার্স্টে আমি এই ব্যাগটা একদমই বানাতে চাইছিলাম না, আমার একদমই ভালো লাগছিল না। কিন্তু আমার যারা কারিগর রয়েছেন, আরো যারা আমাদের ধরো মানে ক্যাশে যে দাদা থাকেন বা এরকম আরো তো অনেক লোকজন রয়েছে, তারা আমাকে বললেন দিদি তুমি এটা একবার করে দেখো, তুমি তারপরে আমাকে বলো এই কালারটা আর ওই তুমি যেটা চকচকে দেখেছো, মানে আমি কিছু কালেকশন এরকম দেখেছিলাম চোখে, আমার সেটা একদম পছন্দ হয়নি। মানে তারপরে আমার একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছিল যে ব্যাগটা বোধহয় এরকম হয়। বাট দিস ইজ সামথিং অ্যামেজিং। আমাদের যে জিনিসটা তৈরি হয়েছে সত্যি স্পেশাল। নিজেদের জিনিস স্পেশাল হয়,
বাট আমাদের ব্যাগগুলো সত্যিই স্পেশাল, ভীষণ সুন্দর। 1850 থাকছে প্রাইস, 1850 থাকছে প্রাইস, 1850 থাকছে প্রাইস। জাস্ট একটা এবং একটা অ্যাভেলেবেল রয়েছে, ইমিডিয়েট যারা চাইছো তাদেরকে দিতে পারবো, বাকি প্রি বুকিং নেবো। চাপা হয়ে গেছে, বাকি প্রি বুকিং নেবো। আচ্ছা এটা সরলো। নেক্সট আমি দেখাবো হচ্ছে এই যে এই ব্যাগটা, এইটা তো কি, এইটা তো যে এটা খুব সুন্দর, এটা পছন্দ এবং এবং প্রাইস অ্যাকর্ডিং, মানে আমি এগুলো এরকম সাইজে কি আরো ছোট সাইজে আমি এগুলো 2400-2500 নিজে দেখেছি সেল হতে, কিন্তু আমার 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 জিনিসটা একদম ভালো লাগেনি। তো যাই হোক, আচ্ছা একটা স্লিং ব্যাগ দেখাচ্ছি, দেখো এই যে এই স্লিং ব্যাগটা 2400, 2400, ঠিক আছে 2400। এটা কিন্তু ফর শো, এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু ফর শো, এটা হাতে এভাবে ক্যারি করার নয়, এটা একদমই ফর শো। এটা ফিক্স করা এখানে হ্যান্ডেলটা, এখানে জিনিসটা গিট টাইপের একটা স্টাইল রয়েছে। এটা 3 বছর বাদে ব্যাগটা আবার বানালাম, এটা 3 বছর আগে বানানো হয়েছিল, আমার কাছে নিজের কাছে রয়েছে, আমি একটা ফটোও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো হয়তো। এই হচ্ছে ব্যাগটা 2400, 3টে কালার দিয়ে এটা করা রয়েছে, 3টে কালারে এটা করা রয়েছে। এটা পিওর হোয়াইট, এটা রয়েছে পিওর হোয়াইট, এই পোর্শনটা রয়েছে পিওর ব্ল্যাক, ঠিক আছে এই পোর্শনটা রয়েছে পিওর ব্ল্যাক, আর এই পোর্শনটা রয়েছে ব্রাউন, এই পোর্শনটা রয়েছে ব্রাউন কালার, ঠিক আছে ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট, ব্ল্যাক, ব্রাউন, 3টে কালার রয়েছে। এটা ওপেন করলে এই হচ্ছে স্লিংটা, এটা থাকছে স্লিংটা, ঠিক আছে স্লিং ডিটাচেবল, এখানে একটা স্লিং লাগানোর অপশন, এখানে একটা স্লিং লাগানোর অপশন। 2400 মানে তোমরা 1200 দিয়ে ইনস্টলমেন্টে তোমরা পারচেস করে নিতে পারছো, ঠিক আছে 1200 করে 2 মাসের ইনস্টলমেন্টে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারছো। ওকে আচ্ছা চলো, এই হচ্ছে তোমার ভেতরে স্পেস। আমি সেদিন বাড়ি ফিরে ভাবলাম উফ এটা যে কি, এটা দারুণ দেখতে, দারুণ দেখতে। আমি সেদিন ভেবেছিলাম, বেরিয়েছিলাম আমি এটা নিয়ে, তো আমি ভেবেছিলাম যে আমি বাড়ি ফিরে তোমাদের একটা শর্ট ভিডিও করব, কিন্তু ওই যে আমি কুড়ে পাবলিক আর আমার ইচ্ছা করলো না। এর মধ্যে একটা স্কার্ফ ছিল আমার, উইন্ডশিটার গুলো যেগুলো থাকে পাতলা উইন্ডশিটার গুলো, উইন্ডশিটার ছিল একটা, আবার বলছি পাতলা উইন্ডশিটার যার ভেতরে কিচ্ছু নেই, ওপরটা ওই প্যারাসুট কাপড়ের থাকে, ওরকম উইন্ডশিটার একটা, উইন্ডশিটার একটা স্কার্ফ ছিল, এর মধ্যে ওয়ালেট ছিল একটা, 500 ml এর জলের বোতল ছিল একটা, ঠিক আছে এই কটা জিনিস ক্যারি করে আমি নিজে বেরিয়েছিলাম। তো এখানে রয়েছে একটা পকেট, এই যে এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা বড় জিপ কম্পার্টমেন্ট রয়েছে যেটাও কিন্তু লেদার দিয়ে হাইলাইট করা রয়েছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এর মধ্যে তোমরা লিপ বাম টিপ বাম ক্যারি করতে পারো, কারণ আমি এই কম্পার্টমেন্টে লিপ বাম ক্যারি করি, ওই জন্য আমি সবসময় বলি প্রি বুকিং ছাড়া এক্সট্রা আর বানাবে না, প্রি বুকিং ছাড়া এক্সট্রা আর বানাবো না এই মুহূর্তে বলতে পারছি না, ভাবিনি, ঠিক আছে এই মুহূর্তে ভাবিনি, তাই উত্তরটা আমি লাইভে দিতে পারবো না, কিন্তু প্রি বুকিংটা আগে নেব, কারণ যেহেতু আমার ওটা পিস নেই তাই আগে প্রি বুকিংটা নেব। প্রি বুকিং অ্যামাউন্ট তোমরা মিনিমাম 500 দিয়েও প্রি বুক করে রাখতে পারো, না সরি 500 না, ভুল বললাম, প্রি বুকিং অ্যামাউন্টের জন্য 800 পে করতে হবে, ঠিক আছে 1850, তো তোমরা 800 প্রি বুকিং অ্যামাউন্ট পে করতে হবে এই ব্যাগটার ক্ষেত্রে। এই ব্যাগটার ক্ষেত্রে যারা প্রি বুক করতে চাইছো, প্রি বুক যারা করতে চাইছো তাদের কিন্তু পে করতে হবে 800, 800 টাকা পে করতে হবে অনলি, আর বাকি টাকাটা তোমরা রেডি হয়ে গেলে তারপরে পেমেন্ট করো, ওটা যারা প্রি বুক করতে চাইছো, কারণ ওটা একটা দুর্ধর্ষ ব্যাগ, দুর্ধর্ষ ব্যাগ, বললাম তো সামনে থেকে আমার সবকটা সোল্ড হয়ে গেছে, জাস্ট এই দুটো পিস একটা একটা করে অ্যাভেলেবেল রয়েছে, এবং এগুলোও আমার স্যাম্পল পিস। আচ্ছা এটা দেখো, ঠিক আছে ভেতরে এই হচ্ছে, ভেতরে 2400 এটার প্রাইস, এখানে একটা জিপ রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ, ব্যাকে রয়েছে আরো একটা জিপ, ওকে এই হচ্ছে পিসটা, প্রাইস রয়েছে 2400। ব্যাক জিপটা বিশাল বড়, অনেক বড় ব্যাক জিপটা, স্লিং এটা একটু ঢোকাও তো সুন্দর করে, স্লিং রয়েছে, কিন্তু এটা কিন্তু হাতে ক্যারি করার নয়, এটা কিন্তু হাতে ক্যারি করতে পারবে না, এটা একদমই স্টাইল, আর হোয়াইট লেদার ওয়াশ করতে পারবে, আমাদের প্রত্যেকটা লেদার ব্যাগও কিন্তু ওয়াশ করতে পারবে, ফেব্রিক ব্যাগের মতন, ফেব্রিক ব্যাগের মতন কিন্তু লেদার ব্যাগও তোমরা ওয়াশ করতে পারবে, ঠিক আছে 2400 ইজ দ্য প্রাইস। চলো ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, 2 মাসের ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ। চেস্ট ব্যাগ দেখিয়ে দিচ্ছি, চেস্ট ব্যাগ এই যে
1999, 1999, 1999 is the chest bag, 1999 প্রাইস, ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ 2 মাসের। 1999 is the price, ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ 2 মাসের। কি হলো, কথা বলছো? 1999 is the price, 2 মাসের ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছ। দিস ইজ দ্য চেস্ট ব্যাগ, ঠিক আছে? এই হচ্ছে চেস্ট ব্যাগ, ইউনিসেক্স, এগুলো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আর এই হচ্ছে চেস্ট ব্যাগটা, ঠিক আছে? এই সাইড থেকে এরকম একটা ইয়ে রয়েছে, এখান থেকে একটা রয়েছে চেস্ট ব্যাগ। 1999 ইজ দ্য প্রাইস। গ্রে কালার, কালার নিউট্রাল, যে কোনো কালারের সাথে ক্যারি করতে পারবে, যে কোনো কালারের ড্রেস পরো ভালো লাগবে। গ্রে কালার ইজ কালার নিউট্রাল ব্যাগ, সুতরাং যে কোনো কালারের সাথে কিন্তু ভালো লাগবে। আমি জিপগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে প্রাইস রয়েছে 1999, এটা ভরে দাও। প্রাইস রয়েছে 1999। এখানে একটা জিপ রয়েছে, বড় জিপ রয়েছে, একদম পুরো আপ টু এন্ড, এই যে এই অবধি। শুধু জিপের কাউন্টটা দেখো এখানে, যে কতগুলো জিপ রয়েছে এখানে। এখানে একটা বড় জিপ রয়েছে, একটা দেখালাম, এটা 2 নম্বর। এখানে একটা জিপ রয়েছে পুরো এই অবধি, ঠিক আছে? জিপ রয়েছে ভেতরে, এটার একটা জিপ রয়েছে, এটার একটা ভিতরে জিপ রয়েছে, এই যে 3 নম্বর জিপ, ভিতরে জিপ রয়েছে। এটাও কিন্তু একটা দারুণ ব্যাগ, এটা একটা দারুণ ব্যাগ। মানে এটা একটা 10 বছরের বাচ্চা থেকে শুরু করে, তাদের লাগে অনেক জিনিসপত্র লাগে, 10 বছরের বাচ্চা থেকে শুরু করে মানে 70 বছরের মানুষ অব্দি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং করছেনও, ঠিক আছে? সেই জন্যই কথাটা বলতে পারছি। তো এটা হচ্ছে 4 নম্বর, ব্যাকে একটা ছিল, এটা একটা, ভেতরে একটা, 3 নম্বর, 3টে জিপ হলো। এটা হচ্ছে 4 নম্বর, এই যে এখানে একটা পকেট, 4 নম্বর। আর এই হচ্ছে 5 নম্বর, এখানে একটা পকেট, এই যে এখানে একটা। 1999 হচ্ছে এটার প্রাইস। 1999 প্রাইস, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, 2 মাসের ইনস্টলমেন্ট, 1000 প্লাস শিপিং। এটা দিতে পারবে 1000 বা 900, 1000 প্লাস 999, এরকম করে তোমরা পে করতে পারবে। দিস ইজ দ্য পিস। এগুলোও কিন্তু বিয়ে বাড়িতে গিফটের জন্য খুব ভালো, ভীষণ ভালো, চোখেও লাগবে, প্লাস কেউ দিয়ে দেবে না, অন্য কোথাও কাউকে দিয়ে দেবে না। আর একটু ভালো বাজেট থাকলে, একটু ক্লোজ রিলেশন থাকলে দিয়ে দিতে পারো, এগুলো গিফট দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে পিসটা, ভীষণ ভালো। যা বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়িতে দেবে, নতুন ব্রাইড এন্ড গ্রুম যারা হানিমুনে যাবে বিশেষ করে, খুব কাজে লাগবে। দুজনেই ব্যবহার করতে পারবে, ছেলেটি এবং মেয়েটি দুজনেই ব্যবহার করতে পারবে, ব্রাইড এবং গ্রুম। এটা এত সুন্দর একটা ব্যাগ। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে কি দেখাবো জানো, এই ব্যাগগুলো, স্লিং ব্যাগ, লেদারের স্লিং ব্যাগ, 2150, 2150, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, স্মার্ট দেখতে। 2150 ইজ দ্য প্রাইস, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, 2 মাসের ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। এরকম ওপেন, স্টাইলটা ভীষণ সুন্দর। আমাদের প্রত্যেকটা কিন্তু মেটাল ব্রাস ইউজ করা হয়, ঠিক আছে? পিতল বা ব্রাস ইউজ করা হয়। এই যে এটা হ্যান্ডেল, তোমরা হাতে ক্যারি করতে পারবে, স্লিং লাগানোর অপশন রয়েছে এখানে। স্লিং হচ্ছে এখান থেকে, স্লিং এই যে এই মেটালটা দেওয়া রয়েছে, যে এখান থেকে স্লিংটা উঠবে হ্যান্ডেল থেকে। এই ওপেন, এই হচ্ছে ভেতরের স্পেস। এটার প্রচুর জায়গা এর ভেতরে। 500 ml এর জলের বোতল, ওয়াইপার, প্রচুর 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 জায়গা। স্টাফিং গুলো করেই রাখবে একবারে। আমি একটু স্পেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 2150 এটার প্রাইস। ভেতরটা দেখো জাস্ট, এই যে বেসটা বুঝতে পেরেছো কত চওড়া? এই হচ্ছে বেসটা, 2150 প্রাইস। এটা ব্লু কালার। হ্যাঁ 2150 এটার প্রাইস, ঠিক আছে? 2150 ইজ দ্য প্রাইস। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। ওকে, দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 2150। স্লিং রয়েছে, এই যে স্লিং লাগানোর জায়গা হচ্ছে হ্যান্ডেলে। দি তোমার ডান দিকের ব্যাগটা দেখিও। হ্যাঁ দেখাবো, সব দেখাবো, যা আছে সব দেখাবো, কিচ্ছু নিয়ে চলে যাব না, সব দেখিয়ে যাব। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমার স্লিংটা হচ্ছে এখানে, এই যে স্লিং হচ্ছে এই যে এখানে, হ্যান্ডেল থেকে উঠবে স্লিংটা। 2150, ভীষণ স্মার্ট, ভীষণ 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 স্মার্ট। মানে এত সুন্দর একটা ব্যাগ না, সামনে থেকে দেখতে দারুণ সুন্দর। আশা করছি লাইভেও ভালো লাগবে দেখতে, ভীষণ সুন্দর, স্মার্ট, এলিগেন্ট, ক্লাসি একটা ব্যাগ। সো বিউটিফুল, কি যেন উঠেছিল গানটা, সো বিউটিফুল, সো জাস্ট লুকিং লাইক আ ওয়াও টাইপস একটা ব্যাগ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। না, আমি কেন অন্যের বক্তব্য কপি করছি, তাই না? পেটেন্ট নিয়ে রাখা উচিত ভদ্রমহিলার, এটা এমন ভাইরাল হয়েছিল। দাঁড়াও এক সেকেন্ড। নেক্সট হচ্ছে একটা বটল গ্রিন কালার দেখাবো,
নেক্সট একটা বটল গ্রিন কালার দেখাচ্ছি। বটল গ্রিনটাও ভীষণ সুন্দর, দারুণ দেখতে। দেখো এটা হচ্ছে বটল গ্রিন কালার। নেক্সট এটা হচ্ছে বটল গ্রিন কালার, ঠিক আছে? একদম সফট লেদারে থাকছে, বিউটিফুল একটা পিস বটল গ্রিন কালারে। 2150 ইজ দ্য প্রাইস, 2150 ইজ দ্য প্রাইস অ্যান্ড দিস ইজ দ্য স্লিং। 2150 ইজ দ্য প্রাইস অ্যান্ড দিস ইজ দ্য স্লিং, ঠিক আছে? 2150 ইজ দ্য প্রাইস অ্যান্ড দিস ইজ দ্য স্লিং। অ্যামেজিং দেখতে, অ্যামেজিং দেখতে। বটল গ্রিন কালার, 2150, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। আমি তোমাদেরকে এনকারেজ করছি, একবারে পেমেন্ট করতে চাই, মানে পারলেও দরকার নেই করার, দুবারেই নাও। এগুলো হচ্ছে শখের জিনিস, ঠিক আছে? খুব মানে না হলে চলবে না এরকম ব্যাপার খুব কম জনের ক্ষেত্রেই, যাদের বিশেষ করে গিফট দেওয়ার থাকে তাদের হয়তো খুব আর্জেন্সি থাকে, বাট এগুলো একদম শখের, ভীষণ শখের জিনিসপত্র। তো দুবারেই নাও। ইনস্টলমেন্ট ফেসিলিটি যখন আমি দিচ্ছি, ইনস্টলমেন্ট ফেসিলিটি অ্যাভেল করেই নাও। পেমেন্ট করে দাও একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে, দেন বাকিটা জমাও 1 মাস ধরে, জমিয়ে তারপরে কিনে নাও, কোনো ব্যাপার না। তাহলে এরকম করে আরো অনেক কিছু কিনতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দিস ওয়ান, ব্রাউন কালার, ব্রাউন লেদারে যাচ্ছে। এই হচ্ছে পিসটা, ব্রাউন কালারের লেদার থাকছে, এটা ব্রাউন লেদারে থাকছে। এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে? এখানটা একটুখানি স্টাফিংটা ডিস্টার্ব হয়ে গেছে বলে এই জায়গাটা এরকম লাগছে। এটা আমি ঠিক করে এক সেকেন্ড এক্ষুনি ঠিক করে দেবো। এটা বোর্ড বেসে আছে, ঠিক আছে? বেসটা হচ্ছে বোর্ড বেসের জন্য বোর্ডটা একটুখানি শেপটা নষ্ট হয়েছে। আমি জাস্ট এটা স্টাফিং করে করে যত সুন্দর করে রাখা যাবে তত সুন্দরভাবে ঠিকঠাক থাকবে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। প্রাইস ব্রাউন কালারে থাকছে ব্যাগটা, খুব সুন্দর দেখতে। 2150 ইজ দ্য প্রাইস। আর এই ব্রাউন কালারটা জাস্ট অসাধারণ স্মার্ট, মানে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো যায়, প্রত্যেকটা কালারের সঙ্গে ভালো যায়, সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে। দ্য দারুন পিস। 2150 ইজ দ্য প্রাইস, ওকে? 2150 ইজ দ্য প্রাইস। বিউটিফুল উইথ দিস স্লিং, ঠিক আছে? এই হচ্ছে ব্যাগটা 2150। আচ্ছা চলো এরপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি। স্লিং দেখিয়ে দিলাম, ডাফেল গুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2600 ডাফেল গুলো, এটাও তাই, খুব ভালো ব্যাগ, দুর্ধর্ষ ব্যাগ। ডাফেল গুলো জাস্ট দুর্ধর্ষ ব্যাগ। কালারটা দেখো, একদম ডেয়ারি মিল্কের কালার, ঠিক আছে? একদম ডেয়ারি মিল্কের কালার। 2600। এটা সমী ম্যামের কাছে আছে, ম্যাম একটু বলুন এটা জাস্ট কেমন। ম্যাম আমাকে সকালে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাগটা, দুর্ধর্ষ ডাফেল ব্যাগ, দুর্ধর্ষ দেখতে। 2600 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। অনলি 1300 দিয়ে বুক করে নাও, বাকি 1300 ইমিডিয়েট নেক্সট মান্থ অর্থাৎ জানুয়ারি মাসের ফার্স্ট উইকে পে করে দিও, কোনো প্রবলেম নেই। আর যারা একেবারে পেমেন্ট করবে তাদের কিন্তু শিপিং চার্জটা ফ্রি, তাদের কোনো শিপিং চার্জ লাগছে না। বাট যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করছো তাদের কিন্তু শিপিং চার্জ লাগছে। 2600 ডাফেল ব্যাগ রয়েছে লেদারের, জাস্ট অ্যাজ সফট অ্যাজ কটন আর অ্যাজ লাইট অ্যাজ ফেদার। এই হচ্ছে জিনিসটা, এত সফট ভাবতে পারবে না। আর তেমনি হালকা, এত বড় ব্যাগ দেখছো তেমনি হালকা, মানে এই ব্যাগগুলোর ওয়েট নেই বললেই চলে। লেদার ব্যাগে যখন বোর্ড বেস থাকে তখন একটু হলেও ওয়েট হয়, বাট আদারওয়াইজ কোনো ওয়েটই হয় না ব্যাগের। আমি এটা বার করছি না, ভেতরে প্রচুর জিনিস ধরে। বেসটা বেলু দেখো প্রায় 5.5 ইঞ্চির কাছাকাছি চওড়া রয়েছে। এই হচ্ছে বেস, এই হচ্ছে এতটা চওড়া। এই হচ্ছে জিনিসটা, ভেতরে পকেট রয়েছে, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ভেতরে রয়েছে পকেট কম্পার্টমেন্ট, আর বাইরে রয়েছে আরেকটা চেন। এরকম এত বড় জায়গা। 2600 কালারটা দুর্দান্ত। আমার পার্সোনালি এই কালার, গ্রে কালার, এগুলো খুব পছন্দ, কারণ এগুলো কালার নিউট্রাল। ওই স্লিংটা ঢুকিও, হ্যাঁ গ্রিন থেকে স্লিংটা বের করেছি। আর ভীষণ ক্লাসি হয়, ভীষণ কালারগুলো ক্লাসি হয়, মানে লেদার ইটসেলফ আ ক্লাসি ব্যাগ। লেদারের যে কোনো প্রোডাক্ট ভীষণ একটা রিচ লুক দেয়, ঠিক আছে? মানে রিচ ফিল অ্যান্ড রিচ লুক দেয়। তো
কালারগুলো যদি একটু এরকম টাইপের কালার হয় না ব্যাস, তাহলে তো আর কথাই না, মানে আলাদাই সুন্দর লাগে দেখতে। এটা একটা 2600। নেক্সট কালার হচ্ছে এটা গ্রিন কালার 2600, 2600 2600। এটা হচ্ছে নেক্সট কালার ডাফল 2600, ঠিক আছে 2600, হ্যাঁ 2600। কি করে ও 2600 2600, ঠিক আছে 2600 গ্রিনটা। আর একটা কালার হচ্ছে এইটারই রিভার্স কালারটা। খুব ভালো ব্যাগ, মানে এত ভালো ব্যাগ না, এত ভালো ব্যাগ কি বলবো। এগুলো যেমন গিফট দেওয়ার জন্য ভালো ব্যাগ, বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য এগুলো যেমন খুব সুন্দর, মানে গিফট, ভীষণ সুন্দর গিফট, নিজেরা ব্যবহার করার জন্য খুব ভালো, ভীষণ ভালো। এই যে এইটা দেওয়া রয়েছে যাতে তোমরা এটা ধরে কান ধরে টানতে পারো আর কি, চেনটা খুলতে পারো এরকম করে, আবার এই দিকটা ধরবে তাহলে এভাবে জিনিসটা বন্ধ করতে পারবে। এই যে সাপোর্ট ফর সাপোর্ট, কান দুটো দেওয়া রয়েছে। এই হচ্ছে 2600 2600, বিভৎস দেখতে, বিভৎস দেখতে। আর খুব হালকা, ডাফেলের মতন হালকা, মানে প্লাস স্মার্ট, প্রচন্ড স্মার্ট, কোনো ইঞ্জি বিঞ্জি ঘিঞ্জি ডিজাইন নেই, ভীষণ স্মার্ট একটা ব্যাগ, ভীষণ স্মার্ট। চলো নেক্সট দেখাবো। ফাইট ব্যাগটা কিন্তু বুকড, আমি আগেই বলে দিচ্ছি কি দেখতে প্রত্যেকটা ব্যাগ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হোয়াইট ব্যাগটা বুকড, ঠিক আছে, এটা কিন্তু বুকড, বাট প্রি বুকিং নেব। আর এই ব্যাগটার বুকিং রয়েছে বাট ইনস্টলমেন্ট রয়েছে সেটার, সুতরাং একটা পিস যদি কেউ মানে এমার্জেন্সি থাকে যে আমি পুরোটা পেমেন্ট করে দিচ্ছ, আমি একটা পিস তাকে ইমিডিয়েট পাঠিয়ে দিতে পারবো, আদারওয়াইজ এই পুরো ব্যাগটাই কিন্তু প্রি বুকিং হবে, ঠিক আছে। হোয়াইট কালারটা, ব্ল্যাক কালারটা রয়েছে, দুটো রয়েছে ব্ল্যাকটা না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্ল্যাক কালারটা আর এই হচ্ছে হোয়াইট কালারটা, এটা কিন্তু প্রি বুকিং হবে, হোয়াইট কালারটা কিন্তু প্রি বুকিং হবে, ঠিক আছে। আর যার মনে হবে যে না আমার একটা পিস এখনই দরকার আছে, সে কিন্তু নিয়ে নিতে পারো একটা, কারণ এটা যারটা দেখাচ্ছি, যার ব্যাগ দেখাচ্ছি তার পারমিশন নেওয়া আছে, কোনো চিন্তা নেই। তো তারটা ইনস্টলমেন্ট আছে ওনার, এটা যেহেতু 3200 টাকা দাম, 3 মাসের ইনস্টলমেন্ট, তাই আমার হাতে টাইম আছে, তো আমি দিয়ে দিতে পারবো। কিন্তু আর্জেন্ট যারা রয়েছে নিয়ে নিতে পারো, বাট একজন আর্জেন্ট রয়েছে, ফুল পেমেন্ট করে দিতে পারবে, এরকম একজন এটা তাড়াতাড়ি পাবে, বাকি সবটাই প্রি বুক, বাকি পুরোটাই কিন্তু প্রি বুক, ঠিক আছে। দেখে নাও ব্যাগটা, এবার আমি একটু দেখিয়ে দিই। হোয়াইট কালারটা বলছি আমি, ব্ল্যাকটা অ্যাভেলেবেল দুটো রয়েছে, ব্ল্যাকটা দুজনকে দিতে পারবো, বাট হোয়াইটটা প্রি বুক নেব। ওপেন, এবার দেখো এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে মিডিলে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। ওকে, এত 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 কম্পার্টমেন্ট রয়েছে এবং এটাকে খুব সুন্দর করে নিউজ পেপার দিয়ে স্টাফিং করে প্রপার তোমাদের শেপটা দেখানো হচ্ছে। যখন স্টাফিং গুলো পুরোটা খুলে দেব, ব্যাগটা পুরো তুলতুলে হয়ে যাবে একদম। এই যে সফটনেসটা দেখছো না, এটা পুরো এরকম তুলতুলে হয়ে যাবে, ভেতরে স্টাফিংটা আছে বলে এটা এরকম টাইট টাইট হয়ে আছে। এটাতে কোনো বোর্ড বেস নেই, পুরোটা লেদার বেস, মানে লেদারের নিচে বোর্ড বেস, মানে লেদারের নিচে বোর্ড দেওয়া থাকে, লেদারের নিচে 3টে লেয়ার থাকে আমাদের, লাইনিং এর আগে, লাইনিং হচ্ছে লাস্ট লেয়ার, তার আগে লেদার, মাঝে আরো 3টে লেয়ার, দেন লাইনিং থাকে, এইভাবে কাজ করা হয়। ওই জন্য দেখবে লেদার গুলো পুশ করলে দেখবে ভেতরে একটা সফট সফট ফিনিশ হবে, যেগুলোতে বোর্ড বেস দেওয়া থাকে না। আর বোর্ড বেস দেওয়া থাকলে তো একটু হার্ড থাকবে, জিনিসটা বোঝা যাবে। লেদারের নিচে বোর্ড দিয়ে, যেমন স্লিংটা দেখালাম 2150-এর, ওটা যেমন বোর্ড বেস আছে স্ট্রাকচার্ড করার জন্য, আর এই ব্যাগগুলো হচ্ছে সফট, একদম তুলতুলে হয়ে যাবে, একদম মানে একদম চিপে চিপে রাখতে পারবে, এরকম টাইপের ব্যাগটা হবে। এটা হচ্ছে হোয়াইটে রয়েছে, ঠিক আছে। আর এটার এতগুলো অপশন দেখালাম, ব্যাকে রয়েছে আরো একটা অপশন, 8টা জিপ রয়েছে টোটাল ব্যাগটায়। এই যে এখানে রয়েছে একটা বড়, পুরো একদম বড় একটা জিপ। এটা আমার একটা মানে লক্ষ্মীমন্ত ব্যাগ বলা যেতে পারে, আমি যতবার আনি ততবার এটা স্টক আউট হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়, মানে সব ব্যাগই হয়ে যায়, বাট এটা খুব তাড়াতাড়ি। এই স্লিংটা কই রাখলাম সরিয়ে, এখানেই আছে, স্লিং এখানেই আছে, এই যে স্লিংটা পেয়ে যাচ্ছ,
এটা থাকছে স্লিংটা, ঠিক আছে? স্লিং লাগানোর এই যে এখানে একটা ডি রয়েছে, এখানে একটা ডি রয়েছে। প্রাইস রয়েছে 3200। ব্যাগটার প্রাইস রয়েছে 3200। 3 মাসের ইনস্টলমেন্ট পাচ্ছ। কেউ দেবে না, কেউ দেবে না। আমার প্রোডাকশন আমি চালিয়ে নিতে পারবো, আমি দিয়ে দিতে পারবো। এতটা ইনস্টলমেন্ট আমি নিজে দেখেছি। 15,000, 20,000, 25,000 টাকার শাড়িতে পর্যন্ত একটা ইনস্টলমেন্ট নেই। এরকমও হয়েছে, এরকমও অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে। বাট এনজয় ইউর ইনস্টলমেন্ট ফেসিলিটিস। কারণ আমি নিজেও চাই যারা দেখো, যারা পারবে তারা সবসময় সব ক্ষেত্রে পারবে, কিন্তু আমি নিজেও খুব কষ্ট করে শপিং করেছি বা করি বা কিছু সেভিংস করে করে, কারণ ওটাই বললাম যার যেমন আয় তার তেমন ব্যয়ের, বেশি আর বলার দরকার নেই। তো হয় ওই জন্য আমিও চাই যে যারা চাইছো ভীষণ শখের জিনিস বাট সামহাউ এতটা টাকা একেবারে ম্যানেজ করতে পারছো না, তারাও যেন কিনতে পারো। পার্ট দিয়ে দিয়ে তারাও কিনতে পারো। 3200 টাকা দাম আছে। ইনিশিয়ালি 1000 রুপিস পে করো, আর একটা 1000 পরের মাসে পে করো জানুয়ারিতে, আর একটা 1000 ফেব্রুয়ারিতে পে করো। 1000 না 1200 ফেব্রুয়ারিতে পে করো, প্লাস শিপিং পে করে দাও। ব্যাস 3 মাসের ইনস্টলমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 3000 প্লাসের ব্যাগে। ওকে, 3000 প্লাস যে কোনো ব্যাগে। তো এটা হচ্ছে হোয়াইটটা প্রি বুকিং যাবে একটা পিস, যেটা ইমিডিয়েট, এটা বুকড অলরেডি, বাট আমি তাও বললাম একটা পিস, যেহেতু এটা ইনস্টলমেন্টে আছে, 3 মাসের ইনস্টলমেন্টে আছে, ফেব্রুয়ারি অব্দি আমার হাতে টাইম আছে। বাট ইমিডিয়েট যদি কারোর হোয়াইটটা প্রয়োজন হয়ে থাকে, এটা পেয়ে যাবে একটা। আর বাকিদের যাদের হবে তাদের ইনস্টলমেন্ট না, তাদের প্রি বুক করতে হবে। আর প্রি বুকিং এর জন্য আমি এটা দিতে পারবো জানুয়ারি ফার্স্ট উইকে, ঠিক আছে? প্রি বুকিং এর জন্য আমি এটা দিতে পারবো জানুয়ারি ফার্স্ট উইকে। একদম ঠিক বলেছো। হ্যাঁ মানে সিরিয়াসলি দেখো, ফেব্রিক ব্যাগে আমি দিতে পারি না, কারণ ফেব্রিক ব্যাগের অনেক রকম প্রবলেম রয়েছে, সবটা আমি এখানে ডিসক্লোজ করবো না। এই তো কালোটা দেখাবো, এটা দেখাচ্ছি না, সরালাম, পায়ের উপর পড়েছিল, পায়ে পড়ে গেছিল ওই জন্য। কিন্তু লেদার ব্যাগ হচ্ছে ভীষণ ক্লাসি। একটু আমারও কিছু কিছু জিনিস দেখে মনে হয়, যেমন প্রথমেই শাড়িটার কথা বললাম, আমারও মনে হয় যে এই শাড়িটা যদি আমি একটা দুটো মাসের ইনস্টলমেন্ট পেতাম আমি নিয়ে নিতাম, ওটা অনেক দিন ধরে আমার চোখে লেগে আছে, কিন্তু আমি পাই না, ঠিক আছে? তো আমার মনে হয় আমার জিনিসটা আমি যদি দিতে পারি আরো হয়তো 10 জনের সুবিধা হবে। তো আমি চেষ্টা করি সেই কারণে। আগে 50-50 ছিল, আমি সেটাকে এখন আরো একটা পার্ট বাড়িয়ে দিয়েছি। 3 মাসেরটা 3000-এর উপরে যেগুলো, সেগুলো 3 মাসের ইনস্টলমেন্ট পেয়ে যাবে। 4000, 5000ও কিন্তু 3 মাসের ইনস্টলমেন্টই পাবে, বাট 3 মাসের পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ফার্স্ট মান্থটা আমাকে কম দিও, দেন বাকি দুটো মাস একটু বেশি করে দিও, ব্যাস হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ব্ল্যাক, দুটো অ্যাভেলেবেল আমার কাছে। বাকিটা আমি এটারও প্রি বুকিং নিয়ে নেবো, যদি আরো বেশি অর্ডার আসে আমার কাছে আমি প্রি বুকিং নিয়ে নেবো। বাট ইমিডিয়েট অ্যাভেলেবেল 2 পিস, দুজন এটা পেয়ে যাবে। জাস্ট ফিনিশিং দেখো ব্যাগের, দুর্ধর্ষ ক্লাসি, দুর্ধর্ষ ক্লাসি, মানে দুর্ধর্ষ ক্লাসি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এটা সরি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল একটা, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, ঠিক আছে? স্লিংটাও রেড থাকবে এর সঙ্গে। 3200 ইজ দ্য প্রাইস। 3200 ইজ দ্য প্রাইস। রেড স্লিং পেয়ে যাচ্ছ। স্লিং এর অপশন এখানে। একটাই তো জীবন, তাই না? এইটুকু যদি আমরা না করতে পারি। হাই মন্দি, অনেক দেরিতে এলাম। হ্যাঁ, বেশ একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, বেটার লেট দেন নেভার। ঠিকঠাক, ঠিক আছে। 3200 ইজ দ্য প্রাইস। সরলাম। চলো লাস্ট একটা কালেকশন দেখাবো, লাস্ট কালেকশন দেখিয়ে তারপরে শেষ করে দেবো। আর দেরি হয়ে যাবে অনেকটা, তোমার বিয়ে বাড়ি হবে না যাওয়া। লাস্ট কালেকশন, এই ব্যাগটা দেখাচ্ছি, 4000 এর ব্যাগ, ঠিক আছে? এটা 4000 এর ব্যাগ, এটারও তাই অবস্থা, সিঙ্গেল অ্যাভেলেবেল। এটাও এক্সিবিশনে নিয়ে গেছিলাম, সেখান থেকে অনেকগুলো বেরিয়ে গেছে। একটা এটা রয়েছে, একটা এটা রয়েছে। এটারও যদি বেশি বুকিং আসে আমি প্রি বুক নিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছো কেন? পায়ে লাগছে, ঠিক আছে, তাও ভালো, আমি ভয় পেয়ে গেছি। দেখো এই দুটো কালার অপশন অ্যাভেলেবেল, এটা একটা এটা একটা, ঠিক আছে? এই দুটো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে। 4000। এটা তো সেই ব্যাগ। এটা বিয়ে বাড়ি যাও, অনুষ্ঠানে যাও, যা খুশি করো। মুন্ডুটা কেন দেখা যাচ্ছে না? জাস্ট এইভাবে ক্যারি করো, ব্যাস। এটা আর কিছু বলার নেই। এটা লোকজন ঘুরে ব্যাগটার দিকে তাকিয়ে দেখবে, এত মারাত্মক ব্যাগ। এটা 4000। এটাও তোমরা ইনিশিয়ালি আমাকে ফার্স্ট পেমেন্ট যদি কেউ বুক করো, 3 মাসের ইনস্টলমেন্ট পাচ্ছ যদি বুক করতে চাও, এটাও কিন্তু তোমরা আমাকে 1000। প্রিন্সেস মনে হচ্ছে তো? মাই হু প্রিন্সেস। থ্যাংক ইউ। মজা করলাম গো, একদমই মজা করলাম।
বাট ওই আর কি, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ, বিগ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ মমদি। আচ্ছা চলো, এই হচ্ছে পিসটা, ঠিক আছে। ক্রোকোতে রয়েছে, এটা ক্রোকো লেদারের উপর রয়েছে, কাউ লেদারের উপর ক্রোকো এমবোজ করা। 4000 ইজ দ্য প্রাইস। ওকে, 4000 ইজ দ্য প্রাইস। তোমরা ইনিশিয়ালি এটা আমাকে 1000 দিতে পারো, নেক্সট মান্থেও 1000 দিতে পারো, বাট ফেব্রুয়ারি মাস 3 মাস ইনস্টলমেন্ট যদি কেউ কন্টিনিউ করতে চাও পরের মাসে 2 দিও, বা তোমরা 1000 দিও, 1500 বাকি দুটো মাসে দিয়ে দিতে পারো। প্রথম মাসেই তো আমাদের চাপ হয়, কারণ আমরা বুঝতে পারি না যে কত প্রাইস আর আমার কাছে কত আছে। প্রথম মাসটা একটু কম দিলাম, তারপরে সারা মাসে জেনে যাচ্ছি যে আমাকে পরের মাসে এই অ্যামাউন্টটা পে করতে হবে, আমি সেই অ্যাকর্ডিং সেভিংস করে রাখবো। ওটা কিছু করবো না, সেই অ্যাকর্ডিং আমি সেভিংস রাখবো, ঠিক আছে। তো ওই জন্য ইনিশিয়ালি এটা 1000 দিয়ে বুক করে রাখতে পারো, তারপরে আস্তে আস্তে পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারো। ওকে চলো, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা পিস। এটা হ্যান্ডেল ওপেন হলো, এটা একটা মানে এটা একটা সেই পিস আর কি যাকে বলে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, দুটো আলাদা আলাদা পকেট রয়েছে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট। আচ্ছা, ব্যাগটা কিন্তু ওয়েট আছে, খুব ভারী না হলেও ব্যাগটা কিন্তু ভারী, ব্যাগটার কিন্তু একটু ওয়েট আছে, ঠিক আছে। আমি যেটুকু বলছি সেটুকুতে ভরসা রেখো, কারণ যেটার ওয়েট থাকবে আমি বলে দেবো, যেটা হালকা হবে সেটাও বলে দেবো। এই ব্যাগটার কিন্তু অন্যান্য ব্যাগের থেকে একটু ওয়েট আছে, ব্যাগটার সাইজেও বড়, ব্যাগটা ভলিউমেও বড়, ব্যাগটার কিন্তু ওয়েটও আছে, একটু ওয়েট ব্যাগটার রয়েছে। আগের ব্যাগগুলোর ওই তুলোর মতো ব্যাগের কম্প্যারিজন যদি করি, এটা একদমই তুলোর মতন নয়, এটার নিজস্ব একটা ওয়েট রয়েছে, বাট ম্যানেজেবল, খুব ভালোভাবে সেটা ম্যানেজেবল। এই হচ্ছে স্লিং রয়েছে, স্লিং লাগানোর অপশন এখানে একটা, এখানে একটা, স্লিং করেও ক্যারি করতে পারবে, বাট আমি বলবো একদম করো না, এটা হাতে ক্যারি করো, যথেষ্ট। হাতে এভাবেও সুবিধা, এভাবেও সুবিধা, যেভাবে ইচ্ছা ক্যারি করো। এবার তুমি যখন ট্রাভেল করছো তখন স্লিং করে নিলে কোনো ব্যাপার না। এই হচ্ছে স্পেস, বেস, এটা একটা মানে কি বলবো, এটার তোমাদের রুচিকে, তোমাদের মানে ক্লাস কাইন্ড অফ প্রচুর বাড়িয়ে দেবে, প্রচুর বাড়িয়ে দেবে। এটা 4000 প্রাইস, এটার বাইরে যে কোনো কোথাও এটার প্রাইস তোমরা চেক করে নিও, আমি একটা অ্যাবসার্ড প্রাইস বলবো না, যে কোনো কোথাও। এই ব্যাগের ডিজাইনটা কমন, একদম নতুন ডিজাইন নয়, এটা ভীষণ কমন ডিজাইন, অনেক কিছুতে কাজ হয়েছে, বাট এরকম ফিনিশ, এরকম কোয়ালিটি, এরকম সাইজ, এরকম কোয়ান্টিটি অফ লেদার যেখানে ইউজ হচ্ছে, সেখানে একটুখানি ব্যাগটার প্রাইসটা তোমরা নিজেরা চেক করে নিও। অনেক জায়গায় দেখতে পাবে এই ব্যাগ, ওয়েবসাইটের কথা বলছি, লোকালি নয় প্লিজ। আমার ব্যাগকে লোকালি কম্পেয়ার করো না, খুব কষ্ট পাবো। আচ্ছা, এটার ওয়েট করছিলাম এসএস সাইট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা জিপ পকেট রয়েছে, এটা একটা একটা করেই অ্যাভেলেবেল রয়েছে, বাট আছে আমার কাছে এটার সব পিসগুলোই আমার বাড়িতে রয়েছে। একমাত্র শ্রেয়ানন্দিদির ব্যাগটাই বেরোবে, কারণ ওনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমি কি বলে ভুল করে দিলাম? আমি সরি, না ওটা তো ক্লিয়ার হয়ে গেছে বললাম। তো দিদির পেমেন্ট, দিদি আর ওয়েট করতে পারেনি, দিদি 3 মাসের ইনস্টলমেন্টটা 2 মাসেই ক্লিয়ার করে দিয়েছে, দিয়ে নিয়ে নিয়েছে ওর ব্যাগ। দিদির ব্যাগটাই একমাত্র বেরোবে আগামীকাল, বাকি সব ব্যাগই আমার কাছে রয়েছে, কারণ সব ইনস্টলমেন্টে বুকিং রয়েছে। আর এক্সিবিশন থেকে যেটা বেরিয়ে গেছে সেটা তো বেরিয়ে গেছে, কোনো ব্যাপার নেই। বাট আপাতত আনসোল্ড এই দুটো রয়েছে। হোয়াইটটা যেমন যেটা দেখালাম সেটা সোল্ড পিস দেখিয়েছি তোমাদের, সেটা দিতে পারবো, বাট এই দুটো আনসোল্ড, ঠিক আছে। আর বুকিং নেব, কোনো চিন্তা নেই, আমি বুকিংও নিয়ে নেব, এগুলো বানিয়েও দিতে পারবো। আমি ফেব্রিক ব্যাগে যেমন প্রি বুকিং নিতে পারি না, কারণ ফেব্রিকটা আমাকে মার্কেট থেকে সোর্স করতে হয়, আমি জানি না ফেব্রিক আমি পাবো কি পাবো না, তাই ফেব্রিক ব্যাগে কোনো প্রি বুকিং হয় না, বাট লেদার ব্যাগে প্রি বুকিং হয়। ওকে, এটা দারুণ, কিন্তু আমার ব্ল্যাক চেইন হ্যান্ডেল ব্যাগটার প্রেমে পড়েছি আর বলতে পারছি না। ওটা বেশ আগে, ওটা বেশ আগের, তেমন লাইট ওয়েট, এটা দারুণ, কিন্তু আমার ব্ল্যাক চেইন হ্যান্ডেল ব্যাগটার প্রেমে যে পড়েছি আর বেরোতে পারছি না। ব্ল্যাক চেইন হ্যান্ডেল ব্যাগটা, ব্ল্যাক চেইন হ্যান্ডেল টোট ব্যাগটা, এক্স্যাক্টলি 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 ওটা আর করাই হয় না এখন, ওই ব্যাগটা অনেকদিন হলো ওটা করা হয়নি। ঠিক বলেছো মন্দি, ওই ব্যাগটা বানাতে হবে আবার, আমার কাছে এক পিসও নেই। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, এটা চরম লোভনীয় একটা ব্যাগ, এটা চরম লোভনীয় একটা ব্যাগ, আমি লোভ সামলাতে পারিনি এই ব্যাগটার। এই হচ্ছে স্লিংটা,
প্রচুর জিনিস ধরবে, প্রচুর জিনিস ধরবে। এই যে পোর্শনটা দেখছো না, এই পোর্শনে একটা ডায়েরি, ছাতা, জলের বোতল, টিফিন বক্স, অনেক কিছু ধরবে। বিভৎস ব্যাগ এটা একটা। 4000 ইজ দ্য প্রাইস। ওয়ান টাইমও পে করে দিতে পারো, আবার ইনস্টলমেন্টও পে করতে পারো। বাট ওয়ান টাইম যারা পে করে দেবে তারা কিন্তু একজনই পাবে, একজন এটা পাবে, একজন এটা পাবে, যদি ওয়ান টাইম পে করতে চাও কেউ। আর না হলে প্রি বুক, না হলে ইনস্টলমেন্ট। এটা দারুণ লাগে আমার, এই হোলগুলো থেকে এরকম ভাবে ছবি নিতে। সো এই হচ্ছে পিসটা। ভয়ে বেশি নিতে পারি না, যদি খারাপ হয়ে যায় আর না পাই। যদি খারাপ হয়ে যায়, খারাপ কেন হয়ে যাবে ব্যাগগুলো কি খারাপ হয়? তুমি তো বেশ কটা ব্যাগ আমার নিয়েছো, বলো খারাপ কি হয়েছে এখনো পর্যন্ত? আমাকে যদি হয়ে থাকে তাহলে আমাকে তো রিপোর্ট দাওনি, আমি জানি না। আর এটার আরেকটা অপশন হচ্ছে এটা আজকেই সকালে একটা পিস ফুল পেমেন্টে সোল্ড আউট হয়ে গেছে, আর একটা অ্যাভেলেবেল রয়েছে। এটা মারাত্মক দেখতে, মানে জাস্ট যে কোনো অনুষ্ঠানে এভাবে যদি ক্যারি করো, জাস্ট এভাবে মানে নর্মাল এভাবে হাঁটা চলা, এভাবে হাঁটলেও একটা দারুণ ফিল আসবে এই ব্যাগটা। এত সুন্দর একটা ব্যাগ, এত সুন্দর একটা ব্যাগটা দারুণ দেখতে, আর তেমনি ভালো ফিনিশিং। জাস্ট এই ফিনিশিং, এই ব্যাগ একবার হাই ডিজাইনে চেক করো, আর কিছু বলবো না। একবার হাই ডিজাইনের প্রাইসটা চেক করো, ঠিক আছে? তবে হ্যাঁ, ডেফিনেটলি একটা কথা এখানে বলতেই হবে, যত বড় ব্র্যান্ড, একটা ব্র্যান্ড এমনি তৈরি হয় না, শুধুমাত্র প্রাইস দিয়ে জাজ করা যায় না। কোয়ালিটির হিউজ ডিফারেন্স থাকে, সার্ভিসের ডিফারেন্স থাকে, অনেক কিছু থাকে। সেক্ষেত্রে জিএসটি থাকে, অনেক বেশি মানে বিশ্বাসযোগ্যতা থাকে। আমি নিজে একটা ব্র্যান্ড ওন করে এভাবে কখনোই বলতে পারি না যে শুধুমাত্র প্রাইস দিয়ে জাজ করা। প্লিজ, প্রাইস দিয়ে জাজ হয় না। কেউ এমনি প্রাইস বাড়িয়ে রাখে না, কিছু তো সেখানে স্পেশাল থাকেই, তবেই প্রাইসটা চেঞ্জ হয়। এই ছিল আজকের কালেকশন। আগামীকাল ড্রেস লাইভ করবো, ঠিক আছে? আগামীকাল ড্রেসের লাইভ হবে। মোডালের আজরাখের কাফতান দেখাবো, বাটিকের কাফতান দেখাবো, কটন আজরাখের কাফতান দেখাবো, ঠিক আছে? আগামীকালও ড্রেস লাইভ হবে, আগামী পরশুও ড্রেস লাইভ হবে। দেন মানডে থেকে আমি অফ থাকবো, মানডে টু নেক্সট সানডে 1 উইক অফ থাকবো, ঠিক আছে? না কোনো রিপোর্ট নেই, রাফ ইউজ করতে পারি না, প্রাণে ধরে রাফলি ইউজ করো, রাফ ইউজ করো, করতে পারি না করো রাফ ইউজ, আমি বলছি করতে। তোমার ব্যাগের তুলনা হয় না, স্পেশিয়াস, স্টাইলিশ প্লাস লাইট ওয়েট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মমদি। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল ড্রেস লাইভ, আগামী পরশু ড্রেস লাইভ, দুদিনই ড্রেস লাইভ করবো, ঠিক আছে? সানডে ছুটি নেই কিন্তু, তোমার 1 সপ্তাহ ছুটি দেবো, ঠিক আছে? ঠিক আছে, বলে দিলাম ওই জন্য, সানডে কিন্তু ছুটি নেই। তো সানডে আমার নিজেরই বিয়ে বাড়ি রয়েছে, বাট স্টিল আমি বিয়ে বাড়ি থেকে আসবো, লাইভ করবো, আবার বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি না, রেজিস্ট্রি রয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে। রেজিস্ট্রি বিয়ে বাড়ি হলে আমি পারতাম না, রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান রয়েছে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের সাথে। সুন্দর সুন্দর ড্রেসের ফ্যাব্রিক নিয়ে আসবো এবং অসাধারণ কিছু কালেকশন থাকবে। টাটা, দেখা হবে কাল সন্ধ্যে 6টা থেকে।